Bismillahir Rahmanir Rahim. আমরা acute disease section, the section contain acute disease treatment protocol. এখানে পোলারিটি অ্যানালাইসিস কালকে আপডেট করে দেওয়া হয়েছে। এখানে রেপার্টরিটা এবং হচ্ছে প্রশ্ন নোটগুলো এখানে আছে, এটা দেখে নেবেন সবাই। তো আমরা গত ক্লাসটা ফিভার পড়ছি, ডাউনলোড লেকচার এখান থেকে লেকচারটা আবার একটু পড়বেন সবাই। পড়াটা বেশি ভালো হয় নাই, 2-4 জন ছাড়া, সেই জন্য পড়বেন। আমরা আজকে ইনজুরি, ট্রমা, বার্নস, স্টিং এবং হচ্ছে উন্ড, আমরা এই 4টা জিনিস, ইনজুরি, বার্ন, স্টিং, উন্ড, এই 4টা জিনিস পড়বো। এই 4টা জিনিস কি আমরা মূলত অ্যাকুইট ভাবে এমফাসিস করছি, গুরুত্ব দিতেছি, বাট এগুলো যে শুধুমাত্র অ্যাকুইট ডিজিজের জন্যই অ্যাপ্লিকেবল সেটা কিন্তু না। এই জিনিসগুলো ক্রনিক ডিজিজের ক্ষেত্রেও আসতে পারে, বাট আমরা অ্যাকুইট ভাবে কিভাবে দ্রুত ম্যানেজ করতে পারি সেই জিনিসগুলোকেই সেই জন্য আমরা নিয়ে আসছি। বাট এই মেডিসিনগুলো বা এই বিষয়গুলো ক্রনিক ডিজিজের ক্ষেত্রেও কিন্তু চলে আসবে। এই জন্য পড়াগুলো দেখা যাচ্ছে যে আমরা যদি মানে পড়ে ফেলি একটু করে, তাহলে এটা সব ক্ষেত্রেই দেখা যাচ্ছে আমার কাজে লাগতেছে। আমাদের মেডিসিন গুলো একটা অন্যরকম সুবিধা হচ্ছে যে একটা মেডিসিন বহু ক্ষেত্রে ব্যবহৃত হয়, সেজন্য মেডিসিনের যে মূল ফিচার গুলো যেগুলো আছে সেটা যদি আমি বুঝে ফেলতে পারি, তাহলে এটা কিন্তু আমি অনেক মানে একটা বিগ স্পেকট্রামের জন্য ইউজ করতে পারতেছি। যে আমার জন্য যে আলাদা করে মুখস্থ করতে হইতেছে শুধুমাত্র জ্বরের জন্য কিংবা ইনজুরির জন্য, এরকম না। জ্বরের অনেক মেডিসিন দেখা যাচ্ছে যে এখানে চলে আসছে, বা এখানকার অনেক মেডিসিন জ্বরের মধ্যে চলে যাচ্ছে। সো দিস ইজ দ্য বিউটি অফ হোমিওপ্যাথি। তাহলে ইনজুরি বলতে আমরা আঘাত, ট্রমা, মানসিক কিংবা শারীরিক যে ট্রমাগুলো হয় সেটা দেখবো। বার্নস, পুড়ে গেলে কি করা যেতে পারে, পুড়ে গেলে। স্টিংস, স্টিংস মানে হচ্ছে পোকামাকড় কামড় দিলে, হ্যাঁ, পোকামাকড়, বিচ্ছু, মৌমাছি, বুলতা, এই যে এগুলো এটা কামড় দিলে কি কি করা যেতে পারে, কি কি ওষুধ আসবে। তারপরে ওন্ড, ক্ষত আসবে। ক্ষত, ক্ষত অনেক রকমই হতে পারে, অনেকভাবেই হতে পারে। ইনস্ট্রুমেন্ট দিয়ে হতে পারে, ইনস্ট্রুমেন্ট বলতে কোনো কাটাকাটির জিনিস দিয়েও হতে পারে, আবার দেখা যাচ্ছে গরম পানি সেগুলো দিয়ে হতে পারে। বার্ন, উন্ড হতে পারে, ক্ষত হতে পারে। হ্যাঁ, আবার হচ্ছে আহ বিড়াল কামড় দিয়েছে, কুকুর কামড় দিয়েছে, বেজি কামড় দিয়েছে, ইঁদুর, সেগুলো থেকে উন্ড হতে পারে, ক্ষত হতে পারে। এগুলো উন্ড এবং স্টিং, এই দুইটার ক্ষেত্রে অনেক কিছুই দেখা যাচ্ছে যে একই মানে সামঞ্জস্যতা পাবো আর কি। তো আমরা ভিতরে বিস্তারিত এগুলোর মেডিসিন গুলো কি কি সেগুলো আমরা এখন তাহলে পড়বো। সো তাহলে ইনজুরি অ্যান্ড ট্রমা, প্রথম আমাদের কি এটা দিয়ে শুরু হইতেছে আজকের ক্লাস। আচ্ছা, ইনজুরি মানে হচ্ছে আঘাত প্রাপ্ত হওয়া, শরীরের যে কোনো জায়গায় আঘাত লাগতে পারে। মাসেলে হতে পারে, বোনসে হতে পারে, লিগামেন্টে হতে পারে, টেন্ডনে হতে পারে, নার্ভে হতে পারে, এটা হতে পারে। ট্রমা, ট্রমা এটা প্রায় সিনোনিমাস শব্দ, কিন্তু আরেকটু বড় করে বুঝি। ট্রমা বলতে আমরা এখানে মেন্টাল কিংবা ফিজিক্যাল এই দুইটা ক্ষেত্রেই বুঝে থাকি। আর ইনজুরি বলতে সাধারণত আমরা শারীরিক যে ইনজুরি যেটা আছে ওটাকেই বুঝে থাকি। সেই জন্য আমরা এখানে ইনজুরিটাকে ফিজিক্যালের জন্য এবং ট্রমাটাকে মানসিকভাবে নিতে পারি বা ভাবতে পারি। বলে যে খেলোয়াড়রা ইনজুরি হয়ে গেছে, ইনজুরিতে আছে, তার মানে কি ফিজিক্যাল ইনজুরি। আর ট্রমা বলে যে মেন্টাল ট্রমাতে আছি, মানুষ বলে। তো সেভাবেই মনে রাখতে পারি। ঠিক আছে, ফার্স্ট medicine is the Arnica montana. This is a very interesting remedy in the homeopathy for the injury and trauma. মূল কথা যেটা, এটা মানসিক এবং শারীরিক দুইটা আঘাতের জন্যই আমরা প্রথম অবস্থায় ইউজ করতে পারি। ইজ দ্য বেস্ট রেমেডি, দ্য ফার্স্ট স্টেজ অফ ইনজুরি অ্যান্ড ট্রমা। ট্রমার ক্ষেত্রে, মানসিক ক্ষেত্রে আমরা জানি জিগনেশিয়ান, ডেট্রামিউটিকাম, সিপিয়া ওগুলো আছে, কিন্তু প্রথম অবস্থায় হচ্ছে আর্নিকা মন্টানা, অসাধারণ মেডিসিন। আমরা এগুলো অ্যাপ্লিকেশন করি, দেখতে পারি। তাহলে এখানকার যে মূল কথাগুলো আছে, যেটা দ্য সিঙ্গেল মোস্ট ইম্পর্টেন্ট রেমেডি ফর দ্য ট্রমা এন্ড দ্য ব্রুইসেস, BRUISES, ব্রুইসেস। এই ব্রুইসেস মানে হচ্ছে কাল শীটে, কিন্তু এই কাল শীটে দিয়ে অর্থটা খুব ভালো বোঝা যায় না। আমরা যদি হেরিকেনের কথা চিন্তা করি, একটা সময় ছিল গ্রামাঞ্চলে, এখন তো আইপিএস চলে আসছে, হেরিকেন। হেরিকেনের মধ্যে চিমটি থাকে, মানে কাচের যেটা থাকে, আলোটাকে বাতাস থেকে যেটাকে একটা দেয়াল হিসেবে কাজ করে। ঠিক হারিকেন চিমটিটা যদি কারো শরীরে, কারো স্কিনে লাগিয়ে দেওয়া হয়, ওখানে যে একটা কালার তৈরি হবে, দিস ইজ ব্রুইসেস। অর্থাৎ কালচে নীল, নীলাভ একটা দাগ পড়ে যায়, এটাই হচ্ছে ব্রুইসেস। এই শব্দটা আমরা মনে রাখি, ব্রুইসেস, কারণ এই শব্দটা অনেকবারই আসবে।
এই হেরিকেনের কথাটা মনে রাখলেই হয়, একটা গরম হেরিকেন। অনেক গ্রামাঞ্চলে আগে একটা সময় খুব নির্যাতনের পরিমাণ বেশি ছিল, তখন দেখতাম যে এরকম ঘটনা কিন্তু প্রায়শই ঘটতো, যে হারিকেনে চিমচি দিয়ে শরীর লাগিয়ে দেওয়া হয়েছে। সো দিস ইজ দ্য ফার্স্ট ট্রমা অ্যান্ড দ্য ব্রুইসিস রেমেডি, দ্য কিওয়ার্ডস। কিওয়ার্ডস মানে হচ্ছে যেই এই মেডিসিনটার প্রতিনিধিত্ব করতেছে যেই শব্দগুলো দিয়ে। তাই এখন আবার সেই ব্রুইসিস আসছে, অ্যাভারশন টু টাচ। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ট্রমার ক্ষেত্রে, যে আঘাতের সেন্সিটিভনেসটা এত বেশি, সেই জায়গা দিয়ে সে পরীক্ষা করতেও কাউকে দিবে না, ধরতেও দিবে না, ক্রিম লাগাইতেও দিবে না, ইভেন ব্যান্ডেজ করতেও দিবে না, এত আরেকজনকে দিবে না। সো এই লাইনটা হচ্ছে গুরুত্বপূর্ণ লাইন। দ্য প্রিন্সিপাল রেমেডি ফর অল টাইপস অফ স্প্রেন্স। স্প্রেন্স মানে মচকে গেছে, যেটা মচকানো। ফলস, পড়ে গেছে, গাছ থেকে পড়ে গেছে, ওয়াল থেকে পড়ে গেছে, কাজ করতে গিয়ে, বিল্ডিং এর কাজ করতে গিয়ে লেবাররা পড়ে গেছে বাস থেকে। সো ফলস। দ্য ব্রুইসেস, আবার একই কথা আসছে, কনকাশন, আঘাত, প্রচন্ড আঘাত, এটা কনকাশন বলা হচ্ছে। অ্যান্ড অল মেকানিক্যাল ইনজুরি। মেকানিক্যাল যে কোনো ধরনের ইনস্ট্রুমেন্ট, তার কাটা হতে পারে, লোহা হতে পারে, বটি হতে পারে, ছুরি হতে পারে। তাহলে এটা হচ্ছে প্রিন্সিপাল তত্ত্ব, এটার উপরে বেসমেন্ট করে মেডিসিনটা দাঁড়িয়ে আছে। টেন্ডেন্সি টু ডিজেনারেশন অ্যান্ড সেপ্টিক কন্ডিশন, এটার মাঝে মধ্যে প্রবণতা থাকে যে ক্ষত হয়ে যাওয়া এবং সেখানে পাস তৈরি করা, সেপ্টিক, দ্যাট মিনস পাস ফরমেশন করা। নোন ফর ইজ দ্য অ্যাবিলিটি টু অ্যাবজর্ব ব্লাড। এটা খুব গুরুত্বপূর্ণ, এটা মেকানিজমটা একটু বোঝা হওয়া দরকার, যে আমাদের ব্লাড গুলো যখন আমাদের ইনজুরি হয় সেই জায়গাগুলোতে কোয়াগুলেশন হয়ে যায় সেই জায়গাটার মধ্যে। সো if we prescribe in the আর্নিকা মন্টানা, the blood will be dissolved, ব্লাড গুলো থিন হয়ে যাবে, পাতলা হয়ে যাবে সেই জায়গা থেকে। এক্সট্রা ভ্যাসিশন অফ ব্লাড যে শব্দটা বলি, যে সে জায়গাগুলো ব্লাড ভেসেল যেগুলো আছে, সেই ভেসেল গুলো থেকে আবার সেই ব্লাড রক্তগুলো অ্যাবজর্ব হয়ে যাবে, শোষণ হয়ে যাবে, অর্থাৎ আবার যে সার্কুলেটরি সিস্টেমটা যেটা আছে সেটা সুন্দর হয়ে যাবে। এটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু একটা মানে মেকানিজমটা ওষুধের, খুব মানে চমৎকার একটা মেকানিজম, যে ওষুধ এটা আমাদের ব্লাডটাকে অ্যাবজর্ব করে নিতে পারে, পাতলা করে দিতে পারে। সেই জন্য এটা হার্ট, যে অনেক সময় দেখা যাচ্ছে যে মায়োকার্ডিয়াল এমআই যেটা ইনফ্রাকশন, সেক্ষেত্রে আর্নিকা মন্টানা ইউজ করা হয়। অনেক সময় দেখা যাচ্ছে যে এরকম যদি মাসেলের মধ্যে করোনারি আর্টারি যদি ব্লকেজ হয়ে যায়, ব্লাড পাম্পিং করতে না পারে, তখন আর্নিকা মন্টানা ইজ ভেরি ইম্পর্টেন্ট। বাট দ্য কন্ট্রাইন্ডিকেশন অফ দ্য আর্নিকা মন্টানা ইজ দ্যাট, মানে কখন দেওয়া যাবে না, আফটার দ্য অপারেশন, সিজারিয়ান সেকশন, এখন তার ক্লটিং দরকার, সেই জায়গাটা শুকানো দরকার, হিল হওয়া দরকার। সো ইফ আই প্রেসক্রাইব দ্য আর্নিকা মন্টানা, ইট উইল বি ডেঞ্জার ফর হার। So this is the contraindication of the arnica montana after the major surgery. Okay, আমার কথাগুলো না বুঝতে পারলে কোশ্চেন করবেন। দেন তারপর টেন্ডেন্সি তো হয়েই গেল, অ্যাবজর্ব ব্লাড, রিডিউস দ্য সুইলিং এন্ড দ্য রিলিভ দ্য পেইন, ইম্পর্টেন্ট স্পোর্ট রেমেডি, খেলোয়াড়দের জন্য অসাধারণ একটা রেমেডি, যেগুলো স্পোর্টসের পকেটে পকেটে একটা করে আর্নিকা মন্টানা 1 গ্রাম করে গ্লোবিউসে গুলি দিয়ে দেওয়া উচিত। হ্যাঁ, স্প্রে ওগুলো কিছুই লাগবে না, ওগুলো খেলেই হয়। মার্কড সোরনেস, ব্যথা, এখানেও একটা গুরুত্বপূর্ণ মার্কড সোরনেস মানে ক্ষতকর ব্যথা, এগুলো একই শব্দগুলো বারে বারে আসবে, এই জন্যই বারে বারে আসবে যে এটা কি খুব ইমফাসাইজ, গুরুত্ব দেওয়া হচ্ছে। টেন্ডার টু টাচ অর প্রেশার, স্পর্শ করলেই সেই জায়গাটার মধ্যে ব্যথা করে, এরকম। ব্যাড ফিলস টু হার্ড, ফিলস অ্যাজ এ বিটেন, মনে হচ্ছে যে তার শরীরটাকে ব্যাট দিয়ে পিটানো হয়েছে। একটা সময় স্কুলের মাস্টাররা ব্যাট দিয়ে পিটাতেন, ফুলে যেত শরীর, ব্যথা আসতো, জ্বর আসতো। এই যে জ্বর আসছে তখন, দ্য কাইন্ড অফ ট্রমা, দিস ইজ দ্য প্রেসক্রিপশন অফ দ্য আর্নিকা মন্টানা। এখনো মাদ্রাসায় দেখি পিটাপিটি হয়, তো সেখানে এই প্রেসক্রিপশন হবে আর্নিকা মন্টানা যদি এরকম পেশেন্ট পাই। ফেয়ার টু হ্যাভ এনিবডি টাচ অর এক্সামিনিং দ্য পার্ট। অ্যাগোরাফোবিয়া, অ্যাগোরাফোবিয়া মানে হচ্ছে যে ভয় পায় ব্যথার জন্য, এটা কি অ্যাগোরাফোবিয়া বলে। আফটার মেন্টাল শক অর দ্য স্ট্রেন, যে স্ট্রেন মানে কি, কাজ করা, পরিশ্রম করা, যেসবের কারণে হোক, এসবের কারণে আঘাতপ্রাপ্ত হয়ে গেলে এটাকে আমরা বলতেছি অ্যাগোরাফোবিয়া। একাইমোসিস, একাইমোসিস, ব্রুইস, এগুলো খুবই সিমিলার অর্থ, কালশিটে হয়ে যাওয়া, অর্থাৎ যে উপরে যে এপিথেলিয়াম যে লেয়ারটা আছে চামড়ার, সেটা বিবর্ণ হয়ে যাওয়া, ওখানে হচ্ছে ব্লাড গুলো জমে থাকা, যে ব্লাড ভেসেল গুলো সেখানে হচ্ছে ক্লট হয়ে যাওয়া, ঠিকমতো ব্লাড গুলো পাসিং না হতে পারা, এটাকে বলা হচ্ছে একাইমোসিস, কালশিটে, কালো দাগ পড়ে যাওয়া। সো দ্য মোডালিটি, ওর্স, লাস্টাস, প্রেশার, জারিং, হ্যাঁ, মানে ঝাঁকুনির ফলে, মোশনের ফলে, কোল্ড, ড্যাম্প কোল্ডে বাড়তেছে। আর লাইং ডাউন উইথ হেড লো, মাথা নিচের দিকে দিয়ে রাখে, কমে। সো এটা মোডালিটি ইজ নট
So very important. But the characteristic symptom, the absorption of the blood and tender to touch pressure. Bold করে, this is very important here. If I found this the symptom, 1 or 2 symptom, we can prescribe the Arnica Montana 30 potency or more, 30 or more, according to the condition of the injury and the duration. Trauma and the bruise. এখানে কিছু কথা আছে, the horrific trauma, এটারই Arnica Montana কথা, এই বাইরের কথা না, আরো কিছু এখানে অ্যাটাচমেন্ট করা হয়েছে। হরিফিক ট্রমা, খুবই ভয়াবহ ট্রমা, হেড or car crashes or industrial accident rupture arnica is the high potency. দেখা যাচ্ছে যে মাথা আঘাত পেয়েছি, কার ক্রাশেস, গাড়ি অ্যাক্সিডেন্ট করেছি, অথবা ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্সিডেন্ট কাজ করতে গিয়ে কোনো লেবার অ্যাটাক হয়েছে, কিংবা বাসে বসে আছি, বাসে হঠাৎ করে ব্রেক করলো জোরে, মাথায় বাড়ি লাগলো খুব, বা হাতে বাড়ি লাগলো। So this is the time needs the Arnica Montana is the high potency, 1M or 10M as the first measure, প্রথম অবস্থায় দরকার খুব। The more acute, the more high potency. এটা হচ্ছে একটা ল, potency selection, the more acute case, the more high potency, but সব ক্ষেত্রে কিন্তু না। Black eyes from the blows, hypemia. Hypemia মানে হচ্ছে চোখের ভিতর রক্ত জমাট বেঁধে থাকে। এটা কেন হয়? চোখে যদি আঘাত লাগে, বিশেষ করে দেখা যাচ্ছে ছোট বাচ্চারা দুধ খেতে বসে ঘুষি মেরে দিল তার চোখে, মায়ের চোখে। এখানে অন্যান্য মেডিসিন আছে, বাট আর্নিকা মন্টানা ইজ দ্য ফার্স্ট প্রায়োরিটি। চোখে বল খেলতে গিয়ে বল এসে চোখে লাগলো, র্যাকেট খেলতে গিয়ে, ব্যাডমিন্টন খেলতে গেলে সে কক এসে চোখে লাগলো, জমাট বেঁধে গেল। দ্য ফার্স্ট পেমেন্ট ইজ দ্য আর্নিকা মন্টানা ফর দ্য হাইপেমিয়া। ইপিস্টাক্সিস আফটার এ ব্লু টু দ্য নোজ, কি হইলো? খেলতে গিয়ে নাকে আঘাত লাগলো, আঘাত লেগে রক্ত পড়া শুরু হয়ে গেল, ইপিস্টাক্সিস। সো উই ক্যান প্রেসক্রাইব ইন আর্নিকা মন্টানা। ট্রমাটিক আর্থাইটিস, আঘাত লাগার কারণে যদি বাত প্রবাহ হয়, আর এখানে আর্থাইটিস বলতে স্পেশালি আর্থাইটিস মানে বোনসটাকেই এখানে মেন করতে, সেখানে যদি হয় পোস্ট সার্জিক্যাল কন্ডিশন, বাট এখানে বুঝতে হবে যে সার্জিক্যাল কোন ক্ষেত্রে হবে, নট সিজারিয়ান সেকশন। তো অন্য অন্য সার্জারির ক্ষেত্রে যদি এরকম হতে পারে, সেই ক্ষেত্রে ছোটখাটো মাইনর ফর রিকভারিং সুন, অথবা যদি অ্যাবজর্পশন ব্লাড এরকম দ্রুত করতে হয়, সেই ক্ষেত্রে আর্নিকা মন্টানা। পোস্ট সার্জিক্যাল ব্রুশিং ইন ফেস লিফট অ্যান্ড দ্য রিনোপ্লাস্টি। আচ্ছা, এখানে খুব গুরুত্বপূর্ণ কথা। ব্রুশিং মানে তো জানি সে কালো এরকম দাগ হয়ে যাওয়া, বাট এখানে একটা অন্য অর্থে ব্যবহৃত হয়েছে, যেমন ফেস লিফট। ফেস লিফট মানে কি? কসমেটিক সার্জারি আমরা জানি। কসমেটিক সার্জারি মানে উপরে যে আমাদের স্কিনে যে লেয়ারটা আছে, এপিডার্মিস, এপিডার্মিসের ওখানে যে রিঙ্কেল পড়ে, মেস্তা পড়ে, তারপরে হচ্ছে দাগ পড়ে যায়, হ্যাঁ, এটাকে বলা হয় রিঙ্কেল। তো সেই রিঙ্কেলের চিকিৎসা করে, অপারেশন করার পরে কমপ্লিকেশন, এনি কাইন্ড অফ কমপ্লিকেশন, এটাকে বলা হয় ফেস লিফট। ফেস লিফট, ওকে, কসমেটিক সার্জারি ইন দ্য ফেস। আচ্ছা, আরেকটা হচ্ছে রিনোপ্লাস্টি। রিনোপ্লাস্টির মধ্যে নাকটা দেখা যাচ্ছে অনেকের কি হয়, বাঁকা হয়, বোচা হয়। সো তাদেরকে যদি ওরকম ভাবে নাকটাকে সোজা করে দেওয়া হয়, তার পরবর্তী যদি ওখানে পেইন হয়, কিছু হয়, তখন আমরা এটা ইউজ করবো আর্নিকা মন্টানা। ডেন্টাল প্রসিডিউরস এক্সট্রাকশন উইথ দ্য ইন্টেন্স সোরনেস, অর্থাৎ দাঁত ফেলে দেওয়া হয়েছে, রাইট, এক্সট্রাকশন করে দেওয়া হয়েছে দাঁত, এবং অত্যন্ত ব্যথা হইতেছে, তখন আমরা উই ক্যান প্রেসক্রাইব দ্য আর্নিকা মন্টানা। এক্সট্রাকশন, দাঁত ফেলে দেওয়া। সার্জিক্যাল ট্রমা উইথ দ্য মার্ক এক্সট্রাভারেশন, অর্থোপেডিক সার্জারি হোয়ার ট্রমা ইজ দ্য মোর অ্যান্ড ইনসিশন লেস। এই যে বললাম গুরুত্বপূর্ণ কথা, যেখানে ইনসিশনটা কম দেওয়া হয়েছে, মানে কাটা কম হয়েছে শরীর থেকে, কারণ বেশি যদি কাটা হয়ে থাকে সেই জায়গাটার মধ্যে কি হয়ে যাবে, সেটা তো শুকাইতে পারবে না। সেই জন্য অর্থোপেডিক সার্জারি, যেটা অর্থোপেডিক্স বলতে বোনস, হাড়, রিউমেটিক, এই সম্বন্ধে যেগুলো হয়েছে, যেখানে হচ্ছে ট্রমাটা বেশি, আঘাতটা বেশি হয়েছে, সেই জায়গার মধ্যে দেখা যাচ্ছে ফুটবল খেলতে গিয়ে তার ফ্র্যাকচার হয়ে গেছে, বোনস ফ্র্যাকচার মানে বোনস ব্রেক হয়ে গেছে, এটাকে বলা হয় ফ্র্যাকচার। ফ্র্যাকচার মিনস দ্য ব্রেকডাউন অফ দ্য বোনস ইজ কল্ড দ্য ফ্র্যাকচার। বা মচকানো বলি আমরা, অনেক সময় বাংলায় বলি মচকানো। তখন এখানে কি হচ্ছে, এখানে আমরা ট্রমাটা বেশি হচ্ছে, বা ইনসিশন মানে কাটা, কাটছে কম। সো লেবার অ্যান্ড ট্রমা অফ দ্য ডেলিভারি, দেখা যাচ্ছে যে নর্মাল ভ্যাজাইনাল ডেলিভারি, এরপরে দেখা যাচ্ছে যে ট্রমা, পেন হওয়াটা খুব স্বাভাবিক। আমরা সিম্পল, if I give the Arnica Montana 200 potency 2 or 3 doses and see the magic. Sprains, মচকানো অলরেডি বলা হয়ে গেছে। acute sprains where with extravasation and the soreness, যেখানে রক্তটা জমাট বেঁধে আছে অথবা ক্ষত হয়ে আছে এই জায়গাটা। মাসল অর টেন্ডন ইনজুরি আফটার
প্রলং অর দ্য আনএকুস্ট এক্সারশন। আনএকুস্ট মানে হচ্ছে যে অনেক হাঁটার পরে, অনেক হাঁটাচলা করার পরে যদি এরকমটা হয়, এবং দেখা যাচ্ছে যে টেন্ডন যেটা আছে আমাদের মাসেল এবং বোনসের সাথে যে অ্যাটাচমেন্ট করে রাখে, যেটা মাসেল যেটা, সো তখন অনেক হাঁটা হয়েছে, 10 কিলোমিটার 20 কিলোমিটার, পা ব্যথা হয়ে গেছে, শরীর ব্যথা হয়ে গেছে, মাসেল পেইন হয়ে গেছে, ফার্স্ট গিভস দ্য আর্নিকা মন্ত্রণা, নট ম্যাকফস, নট ম্যাগনেসিয়াম ফসফরিকাম, গিভ দ্য আর্নিকা মন্ত্রণা ফার্স্ট। সোর মাসেল আফটার দ্য আনএকুস্ট এক্সারশন অর দ্য এক্সারসাইজ, একই কথা, যে অতিরিক্ত পরিশ্রম করার ফলে মাসেলে যদি কোনো ক্ষতিগ্রস্ত হয়, স্পেশালি স্মলার জয়েন্ট, হ্যান্ড, রিস্ট, অ্যাঙ্কেল, ফুট, টু, ফ্র্যাকচার আবার আসছি, ব্রেকডাউন অফ দ্য বোনস ইন দ্য ফার্স্ট আওয়ার আফটার এ ফ্র্যাকচার, প্রথম অবস্থায় হচ্ছে, প্রথম ঘন্টায় দিতে হবে এটা। আর্নিক ইজ দ্য রুটিন প্রেসক্রিপশন, এটা রুটিন করে দিতে হবে, মানে দিতেই হবে, এটা রুটিনে রাখতে হবে, স্পেশালি হোয়ার দেয়ার ইজ আ মার্ক দেখাইমোসিস, যেখানে আমাদের কালো দাগ হয়ে আছে, ব্লু কালার হয়ে আছে, সেখানে ব্লুইশ কালার হয়ে আছে। So at the needs the first. Sore bruised pain cannot find the comfortable position. যে ব্যথার জন্য সে কোন জায়গায় কোন ভাবে থাকবে সেটাই সে অস্থির হয়ে যায়, ব্যথাটা ইন্টেন্সিটিতে এত থাকে। ইন দ্য মাল্টিপল ট্রমা কেস ফর স্ট্রেস ফ্র্যাকচার, দ্য ফ্যাটিক ফ্র্যাকচার এনকাউন্টার আফটার লং হাইকস, মানে হচ্ছে যে এনকাউন্টার মানে কি, লড়াই করার পরে দেখা যাচ্ছে মারামারি করা হয়েছে খেলোয়াড়রা, হ্যাঁ, বক্সিং খেলা হয়েছে, কুংফু ক্যারাতে খেলা হয়েছে, সেই সময় খুব আঘাত পেয়ে গেছে তারা, তারা তো আঘাত পায়নি, এত জোরে জোরে দেখি মারামারি করে, কিন্তু তারপরে তাদের কিছু হয় না। যদি হয়, যেটাকে বলে এনকাউন্টার, লড়াই করার পরে আফটার লং হাইকস, এবং শুধুমাত্র লড়াই না, হাঁটা, হাইকস মানে হচ্ছে একটা দীর্ঘক্ষণ ধরে পরিশ্রম করা, হাঁটা এরকম বোঝায়, পাহাড়ি পথে চলে গেছে, হ্যাঁ, অনেকক্ষণ হাঁটাহাঁটি করছে, বিশাল কেউ কারাডং পাহাড়ে উঠলো, চূড়ায় উঠলো, লং হাইকস। ওভার এক্সারশন, রিপিটেড স্ট্রেন, অতিরিক্ত কাজ করার পরে, ওভার এক্সারশন পরিশ্রম করার পরে, এবং রিপিটেড স্ট্রেন, স্ট্রেন মানে হচ্ছে টানাটানি করা, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, ঘোরাফেরা করা, বেশি করা, শারীরিক পরিশ্রমটা বেশি হয়ে যদি যায়, we can describe the আর্নিকা মন্ত্রণা। তার মানে বুঝছি আমরা এখানে অনেকগুলো শব্দ আসছে, স্ট্রেন আসছে, ইনকাউন্টার আসছে, হাইক আসছে, সোর আসছে, ব্লুইশ আসছে, ফ্র্যাকচার আসছে, একাইমোসিস আসছে, এই শব্দগুলো আমাদের আর্নিকা মন্ত্রণার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দ। কারণ আর্নিকা মন্ত্রণা, আমরা কি আর্নিকা মন্ত্রণা কি সবাই এখন বুঝতে পারছি? হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, লিকুইড, একজন কোশ্চেন করছে যে ইনজুরি অথবা ব্লাড ক্লটিং এর পর কতক্ষণের মধ্যে দিতে হবে। প্রশ্নটা আমি ক্লিয়ার না, যে ব্লাড ক্লটিং হওয়ার পরে কতক্ষণ, এটা আসলে নট নেসেসারি। দেখা যাচ্ছে যে আর্নিকা ইউ ক্যান প্রেসক্রাইব ইভেন রিসিভ ইয়ার্স আগো, ওকে, পেইন ইনজুরি ইভেন রিসিভ ইয়ার্স আগো, অনেক বছর আগে হয়েছে, সেখানেও ওরকম ক্ষেত্রেও দিতে পারি আমরা। You can prescribe in the acute case, in the chronic case, in the same symptom, there is nothing particular. So not necessary within a 6 hour, this is a 20 hour, not necessary. এক সপ্তাহ পরে আসছে, অন্যান্য ওষুধ খেয়ে আসছে, এলোপ্যাথি ওষুধ খেয়ে আসছে, পেনকিলার খেয়ে আসছে, আমি বুঝতে পারছি দিস ইজ হিস্ট্রি অফ দ্য ট্রমা ইন দ্য physically more, we can prescribe the first prescription is the arnica montana, and next is the another medicine which is come after evaluation of the symptom. Okay, so the time is not necessary, কতক্ষণ পরে দিব আর্নিকা মন্ত্রণা, আমরা এটা একদম মূল যে বিষয়টা। Now you can prescribe in the acute cases, in the chronic cases as well, this is the symptom. The next is the Bryannia alba. The keyword is the most oars motion, যে তার চলাফেরা করলেই বাড়ে, that means the less motion aggravation হয়, অল্প একটু করলেই aggravation হয়। Injuries place is the red, swollen with stitches and tearing, pulsating pain in the oars from the least movement. এখানে কয়েকটা কথা আসে, স্টিচেস, সুই ফুটার মতো ব্যথা, tearing, দুঃসহ অসহ্য ব্যথা, pulsating, এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, পালসেটিং, পালস মানে কি, আমরা দেখি পালস গুলো পরের দিকে ওঠানামা করে, ঠিক এই ব্যথাটা এরকম ভাবে একবার উঠে একবার নামে, এরকম বাড়ে কমে, এরকম একটা কন্ডিশন হয়। এবং ওর্স ফ্রম দ্য লিস্ট মোশন, so this is the keyword symptom, it has the inflammatory condition anywhere about the body, but particularly of the fibrous tissue, fibrous serous membrane, fibrous মানে কি, যে মাসেল, যে টিস্যু গুলো হচ্ছে মাসেল গুলোকে অ্যাটাচমেন্ট করে রাখছে, কিংবা হচ্ছে সিরাস মেমব্রান যেগুলো আছে, অর্থাৎ মুখ থেকে একদম আমাদের পুরো জিআইটির ভিতরে যেটা আছে, হ্যাঁ, যে জায়গাটাগুলো সবসময় ভেজা অবস্থায় থাকে, টায়ালিন মিউকাস দিয়ে যেটা থাকে, সিরাস মেমব্রেন যেটাকে আমরা বলতেছি,
হ্যাঁ, সেটা কি হয়ে যায়, ওই জায়গাটা হচ্ছে আমাদের পার্টিকুলারলি এই ব্রায়ানি অ্যালবামের কাজ। সেই জন্য আমরা দেখতেই পারি যে কনস্টিপেশনের জন্য ব্রায়ানি অ্যালবাম দেয়। কেন? বিকজ আমাদের যে রেকটামটা আছে, কোলন আছে, সেখানকার সিরাস মেমব্রেন আছে, ফ্লুইড গুলো শুকিয়ে যায় সব। দিস ফর হোয়াইল ইটস বিকাম দ্য কনস্টিপেশন, দ্য মেকানিজম। লিগামেন্টস অফ জয়েন্ট এন্ড দ্য অ্যাপোনিউরোসিস, অর্থাৎ অ্যাপোনিউরোসিস মানে হচ্ছে মাসেলে যদি কোনো ক্ষতিগ্রস্ত হয় সেটাকে বলা হচ্ছে অ্যাপোনিউরোসিস, লিগামেন্ট অফ দ্য জয়েন্ট এন্ড দ্য অ্যাপোনিউরোসিস। তারপরে এখানকার বিষয়টা আর্নিকা থেকে আমাদের পৃথকগুলো কিভাবে হবে, এখানকার বেশিরভাগ কথাগুলি আসবে হচ্ছে টিস্যুর সাথে এবং সিরাস মেমব্রেনের সাথে আসবে এবং লিগামেন্টের সাথে আসবে, অনেক সফট। দ্য আর্নিকা ইজ দ্য সফট রেমেডি অ্যান্ড দ্য দ্য আর্নিকা ইজ দ্য হার্ড রেমেডি অ্যান্ড দ্য ব্রায়ান ইজ দ্য সফট রেমেডি। সফট রেমেডি বলতে বোঝাচ্ছি যে সফট যে বিষয়গুলো আছে, যেমন ফাইব্রাস টিস্যু, দ্য সিরাস মেমব্রেন, দ্য লিগামেন্ট অফ দ্য অ্যাপোনিউরোসিস, এই লোকেশনগুলো আমাদের হচ্ছে ইম্পর্টেন্ট, মোর ইম্পর্টেন্ট ফর দ্য প্রেসক্রিপশন ইন দ্য ব্রায়ানি অ্যালবাম। It also affect the coating of the nerves with the congestion. Congestion মানে হচ্ছে যে রক্ত জমাট বাঁধা হয়ে যাওয়া, হ্যাঁ, এই জায়গাগুলোকে বলতেছি আমরা কনজেশন হয়ে যাওয়া। যদি এরকমটা মনে হয় যে মায়ালিন শীট যেটা আছে কাভারিং হয়ে আসে, সেই ক্ষেত্রে আমরা ব্রায়ানি অ্যালবাম আসতে পারে, বাট তার থেকে গুরুত্বপূর্ণ মেডিসিন রয়ে গেছে সিনফাইটাম, হাইপেরিকাম। সো আমরা ওদিকে না যে এটা একটু কম প্রায়োরিটি আসবে, বাট আসছে, গুরুত্বপূর্ণ। সিটিং আপ ব্রিংস ফেইন্টনেস ইন দ্য সিকনেস, বসে থাকলে দেখা যাচ্ছে যে তার মাথা ঘুরে পড়ে যাওয়া এবং সিকনেস এরকমটা ফিল করে। মোডালিটিস, লেস্ট মোশন টাচ জারিং, হ্যাঁ, জারিং মানে তো বলেই ফেললাম ঝাঁকুনি, হিট এসবে। আর বেটার লাইং অন দ্য পেইনফুল সাইট। সো দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট থিংস অফ দ্য ব্রায়ানি অ্যালবাম। পেইনফুল সাইডে সে ব্যথা করে, মাথা ব্যথা, সেই জন্য মাথাটাকে সে দেখা যাচ্ছে গামছা দিয়ে বেঁধে রাখতেছে। পা ব্যথা, সেই জন্য পাটাকে গামছা দিয়ে বেঁধে রাখতেছি, দড়ি দিয়ে বেঁধে রাখতেছে। আমরা এরকম গ্রামেই দেখতে পারি, অনেক পেশেন্ট এরকম আসে যে এরকম টাইট করে রাখছে। কিংবা দেখা যাচ্ছে যে কি বলে, এখানে বিভিন্ন ধরনের ব্যান্ডেজের মতো পাবেন, কভারিং পাওয়া যাচ্ছে, যে ডাক্তার সাহেবরা বিভিন্ন জিনিস কোমরে বেঁধে দেয়, হ্যাঁ, পায়ে বেঁধে দেয়, হ্যাঁ, যেটা টাইট চাপ দিয়ে ধরে রাখে এবং তার কাছে সেটা ভালো লাগে। সো আমরা সেটা দেখেও কিন্তু ব্রায়ানি অ্যালবাম প্রেসক্রিপশন করতে পারি। তারপরে ব্রায়ানি অ্যালবাম প্রেসক্রিপশন করা অল্প কিছু কিনোট থাকে, মোশন, অ্যাগ্রাভেশন, সিরাস মেমব্রেন, লিগামেন্ট এবং টিস্যু, এই জায়গাগুলোকে যদি সিমটমগুলো থাকে, এই সিমটমগুলো উই ক্যান প্রেসক্রাইব দ্য ব্রায়ানি অ্যালবাম। এখন এটা রিউমেটিজম হতে পারে, বাতের ব্যথা হতে পারে, ট্রমাও হতে পারে, ইনজুরিও হতে পারে। তারপরে ট্রমা এন্ড ব্রুইসিস, আবার একই কথা আসবে যে আর কোন কোন ক্ষেত্রে আমরা দিতে পারি, বোথ মেজর এন্ড দ্য মাইনর ফর্ম অফ দ্য ট্রমা অর টু এনি টাইপ অফ টিস্যু। Bruising and the etching, so he can hardly lie still, but each movement hurt. তার প্রত্যেকটা চলাফেরাই তার কাছ থেকে অল্প একটু চলাফেরা করাটাই তার কাছে অনেক কঠিন লাগে এবং প্রত্যেকটা চলনেই তার কাছে ব্যথা, এচিং, পেন, ব্রুইসিং এন্ড এচিং। এই জন্য সে হার্ডলি লাই, সে শুয়ে থাকে, স্টিল শুয়ে থাকে, সে বসে থাকে, শুয়ে থাকে, চলাফেরা করতে চায় না। ওরস মোশন, ইভেন দ্য স্লাইট মোশন জারিং, বেটার ফ্রম প্রেশার, প্রেশার ড্রেসিং। ড্রেসিং মানে চাপ দিয়ে, এটা কি বোঝানো হচ্ছে ড্রেসিং। লাইং অন দ্য পার্ট, অলরেডি বলা হয়েছে। স্প্রেন্স, সিভিয়ার পেন উইথ এ শার্প এক্সক্রিয়েটিং স্টিচিং অর সোর পেন, অর্থাৎ শার্প বলতে এখানে তীক্ষ্ণ, তারপরে হচ্ছে এক্সক্রিয়েটিং মানে ক্ষয়কারক, এরকম কিছু বোঝায়। এরকম ব্যথা যদি হয়, এই শব্দগুলো দেখা যাচ্ছে যে খুব বেশি আমাদের সামনে আসে না। তারপরে হচ্ছে ওর স্লাইট মোশন, or slight motion, jarring heat, better keeping perfectly still, cold pressure. Location wrist, hand, hip, ankle. এই লোকেশনটা মনে রাখতে পারি যে এই রিজনের ব্যথাগুলো বেশি হয়। রিস্ট মানে হচ্ছে কোমর, হ্যান্ড, হিপ অথবা অ্যাঙ্কেল, বিশেষ করে হ্যান্ড এবং অ্যাঙ্কেলে। ফ্র্যাকচার এখানে সিমটম আছে, মোর সিভিয়ার পেন, শার্প অর স্ট্রেসিং পেন এট দ্য সাইট, সাইড মুভমেন্টের ক্ষেত্রে এটা হচ্ছে বাড়ে। আর বেটারের ক্ষেত্রে সেই একই ব্যাপার। কোল্ড অ্যাপ্লিকেশন, এখানে খুব বেশি কোল্ড অ্যাপ্লিকেশন নট নেসেসারি, এটা লিডামের ক্ষেত্রে প্রযোজ্য কোল্ড অ্যাপ্লিকেশন। রিপ ফ্র্যাকচার অ্যান্ড কন্টিউশন, এটা গুরুত্বপূর্ণ। আমাদের রিমিটিজম যদি হয়, রিপসে যদি হয়, বুকের খাঁচা, পিঞ্জর, রিপস, রিপসে যদি হয়, ফ্র্যাকচার যদি হয়, দেখা যাচ্ছে সেইখানে যদি আঘাতপ্রাপ্ত হয় বা ব্যথা করে, বাম সাইডটা স্পেশালি দ্য লেফট সাইডেড পেইন, দ্য ব্রায়ানি অ্যালবাম ইজ মোর ইম্পর্টেন্ট মেডিসিন ফর দ্য রিপস পেইন, দ্য রিপস রিমিটিজম। বাট এখানে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস দরকার, যে আসলে কি রিপসের ব্যথা নাকি হার্টের পেন। ওর্স, এই রিপসের ব্যথা যখন হয় তখন এটা খারাপ হচ্ছে কফ, সে যখন কাশি দেয় কিংবা হাসাহাসি করে, ডিপ ব্রিথিং, বিকজ
রিবসটা আমাদের আবদ্ধ করে রাখছে কি, ভিতরে যে লাং আছে, হার্ট আছে, সো এটাকে সেই করে রাখছে। সেই জন্য হাসি দিলে, কাশি দিলে, ব্রেথিং দিলে এটা হচ্ছে ব্রাইনি অ্যালবামটা আমাদের ক্ষেত্রে বাড়ে। তাহলে কি আমরা এই ব্রাইনি অ্যালবামটা কি বুঝতে পারছি যে ব্রাইনি অ্যালবামটা আসলে অ্যাকোনাইট থেকে কিভাবে ডিফারেন্সিয়েট হবে? হ্যালো, জি ভাইয়া। মানে অ্যাকোনাইট আমরা কি এখন পার্থক্য করতে পারবো অ্যাকোনাইট থেকে ব্রাইনি অ্যালবাম? যে এই সিমটম দেখে, সেক্টর গুলো দেখে আমরা ব্রাইনি অ্যালবামটা দিতে পারবো, নাকি বাসায় যেয়ে পড়তে হবে আবার? জাস্ট উই ক্যান রিমেম্বার দিস দ্য কিওয়ার্ড। কিওয়ার্ড যেগুলো আছে, মোটা মোটা যে কিওয়ার্ড গুলো আছে, আমরা শুধু এগুলোই মনে রাখি, এটা দিয়ে প্রেসক্রিপশন হয়ে যায়। আর বাকিগুলো রিডিং করতে পারি, কিছু দেখতে পারি। দেন it came in the hypericum is the most another medicine for the trauma and injury, but the character is the puncher bites nerves upwards, pains and finger. পাঞ্চার আমরা বলি যে সাইকেলের চাকা পাঞ্চার হয়ে গেছে, তার মানে কি পাঞ্চার হওয়ার জন্য বোঝা যাচ্ছে এখানে সূক্ষ্ম কিছু থাকতে হবে, এখানে সূক্ষ্ম এরকম শার্প কিছু থাকতে হবে পাঞ্চার হওয়ার জন্য। এখানে হাইপেরিকাম মোস্টলি এটা হচ্ছে এখানে ক্যারেক্টারিস্টিক সিম্পটম হাইপেরিকাম। বাইটস কামড় হতে পারে, বিড়ালে কামড় হতে পারে, ইঁদুরের কামড় হতে পারে, আর কুকুরের কামড় হইলে অন্যদিকে চলে যাবে, কারণ কুকুরের কামড়ের মধ্যে রেবিস ভাইরাসটা থাকে, সেটার জন্য আলাদা। বাট এমনিতে যে কামড়গুলো আছে, বিড়ালের কামড়, বানরের কামড়, তারপরে হচ্ছে ইঁদুরের কামড়, তারপরে গৃহপালিত যেটা হতে পারে সেগুলোর বাইটস যেগুলো আছে সেটার জন্য। আবার মৌমাছির কামড় হলে আবার হাইপেরিকাম চলবে না। তার মানে এই সেক্টরগুলোতে ওন্ট ক্ষত, এই কিওয়ার্ড গুলোকে হাইপেরিকাম আমাদের দিতে হবে। হাইপেরিকামের মধ্যে দ্য কিওয়ার্ড ইজ দ্যাট ইজ দ্য নার্ভস। এখানকার নার্ভ যদি ইনজুরি না হয় তাহলে এখানে হাইপেরিকাম দেওয়া যাবে না। দ্য মেইন বোল্ড ওয়ার্ড ইজ দ্য হাইপেরিকাম। যেমন দ্য ক্রাশিং ইনজুরি ইন দ্য এরিয়াস অফ দ্য রিচ নার্ভ, যে এলাকাগুলো মোটা মোটা সমৃদ্ধ, মানে প্লেক্সাস, প্লেক্সাস মানে অনেকগুলো নার্ভ যেটা একসাথে এসে জমা আছে। সাইনাপস, যেটা সিনাপস, ডেন্ড্রন অ্যাক্সন, আমরা যে সিনাপস পড়ে আসছি যে একটার সাথে আরেকটা নিউরনের যে সংযোগ স্থল সিনাপস, সেই জায়গাগুলোতে হতে হবে। ফিঙ্গার, টাং, জেনিটালস, এই জায়গাগুলো যেখানে, যেমন টিপ অফ দ্য ফিঙ্গার এখানে শেষ হয়ে গেছে আমাদের, নার্ভগুলো ইন্ডিং হয়ে গেছে, তারপরে টাঙ্গের মধ্যে আমাদের আছে, জেনিটালের মধ্যে, মানে এই জায়গাগুলো দেখা যাচ্ছে অল্প একটু আঘাত করলে বেশি আঘাত লাগে। হ্যাঁ, অল্প একটু আঘাত করলে, এটা নিজেরাও যদি একটু কল্পনা করি যে আসলে কি লাগে কিনা, নিজেদের দিয়ে কল্পনা করি, ফিঙ্গার, টাং বা জেনিটাল অর্গান যেগুলো, সেখানে একটু আঘাত করলে কি বেশি ব্যথা লাগে কি লাগে না? বাস, তার মানে মিনস হেয়ার দ্য নার্ভ, দ্য রিচ অফ নার্ভ ইজ কম্বাইন্ড এখানে থাকে। সিভার শার্প পেন শুটিং আপওয়ার্ডস ফ্রম ইনজুরিজ স্পট, ব্যথাটা উপরের দিকে মুভমেন্টের দিকে থাকে, শার্প পেনটা, তীক্ষ্ণ ব্যথাটা যেটা থাকে। ক্রাশেস ইনজুরিজ টু দ্য ফিঙ্গার, ক্রাশেস ইনজুরি টু দ্য ফিঙ্গার, ক্রাশেস মানে আমরা এটা এইভাবে চিন্তা করি, ক্রাশ মানে এখানে চূর্ণ বিচ্ছিন্ন হওয়া, বাট দেখা যাচ্ছে যে এখন খুব বেশি কমে গেছে, তারপরেও আছে। যেমন ইট ভাঙ্গার কাজ করে যারা, হাতুড়ি দিয়ে ইট ভাঙ্গে, লোহার কাজ করে যারা, তাদেরকে হাতুড়ির কাজ করতে হয়। যে কোনো সময় কিন্তু আঙ্গুলের মধ্যে ইনজুরি লাগতেই পারে, আঘাত বাড়ি লাগতেই পারে। সো দিস ইজ দ্য ক্রাশিং ইনজুরি টু দ্য ফিঙ্গার, এই ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। স্পেশালি দ্য ফিঙ্গার টিপস, যে আঙ্গুলের মাথায় যদি হয়, অলসো টোস, ম্যাট্রিক্স অফ নেলস, নখে যদি হয়, নখের গোড়ায় যদি হয়, নখে, এবং আরেকটা যেটা সেলাই করার সময়, হ্যাঁ, মেশিনে যখন আমাদের গার্মেন্টস ভাই বোনেরা কাজ করেন, যেখানে সুইয়ের কাজ করতে হয় কিংবা বাসা বাড়িতে সুইয়ের কাজ করতে হয়, হাতের মধ্যে সুই ঢুকে গেছে, সো উই ক্যান ফার্স্ট প্রেসক্রিপশন দ্য হাইপেরিকাম। মনে থাকবে দ্য হাইপেরিকাম কখন আমরা দিতেছি তাহলে? জি ভাইয়া। Okay, so the next in the contusion to the nerve from the direct blues or the other trauma. Contusion মানে হচ্ছে কাল শীতে পড়ে যাওয়া, মানে কন্টিউশন, একাইমোসিস, ব্রুসিস, অল দ্য সিনোনিমাস টার্ম এক এক জায়গায় ইউজ করা হয়েছে। এবং ব্লু মানে হচ্ছে ডাইরেক্ট আঘাত ফলে যেটা আর কি, অথবা মানে অন্য কোনোভাবে ট্রমা যদি হয়ে থাকে। অর্থাৎ হাইপেরিকাম আমাদের ক্ষেত্রে অবশ্যই নার্ভ যেটা, এটা হইতেছে আমাদের গুরুত্বপূর্ণ, এবং হচ্ছে বাইটস, এটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ। এই দুইটা কিওয়ার্ড যদি না থাকে, we cannot prescribe hypericum. Fracture, crushes bones, especially the fingertips, একই কথা আসছে। Great nerves depression following on consequence the spinal concussion.
তো এখানে একটু গুরুত্বপূর্ণ কথা আসছে, স্পাইনাল কর্ড যেটা আছে আমাদের ভার্টেব্রা, তো আমরা তো জানি সেই ভার্টেব্রার মধ্যে দেখা যাচ্ছে যে আঘাত লেগে গেছে কোনো কাজের ফলে, এবং সেই কাজের লাগার কনসিকুয়েন্স পরিণতি হয়েছে সেখানে সার্ভাইকাল দেখা যাচ্ছে পেইন হয়ে গেছে, পুরো ব্যাকএক হয়ে গেছে। কারণ আমাদের যে স্পাইনাল কর্ড আছে সমস্ত সেন্সরি এবং মোটর নার্ভগুলো এটার মাধ্যমে কিন্তু বহন করে। আমরা যদি নার্ভাস সিস্টেমের ছবিটা যদি দেখি আমরা দেখতে পারবো যে এখান থেকে সবগুলো নার্ভ, হ্যাঁ সবগুলো নার্ভ হচ্ছে এখান থেকে আমাদের পুরা বৈদ্যুতিক যে মেইন লাইনের মতো আছে সেটা আমাদের মাথায় নিয়ে গেছে স্পাইনাল কর্ড। এই জন্য স্পাইনাল কর্ড যদি ইনজুরি হয় তাহলে ওই মানুষটা কিন্তু একদম তার মৃত্যু কিন্তু মোটামুটি নিশ্চিত হয়ে যায়। যদি সিরিয়াস ধরনের ইনজুরি হয় বা ছিঁড়ে যায়, ছিঁড়ে গেলে তো শেষ। সার্ভাইকাল ভার্টেব্রা ভেরি সেন্সিটিভ টু টাচ। সার্ভাইকাল রিজিয়ন যেটা আছে সার্ভাইকাল থোরাসিক, নট নেসেসারি যে থোরাসিক যদি হয় সার্ভাইকেলই হতে হবে উপরের, হ্যাঁ 7টা বোন হতে হবে না, থোরাসিক হতে পারে, লাম্বারও হতে পারে, স্যাক্রাম হতে পারে, টিপ অফ দ্য কক্সিসও হতে পারে, কারণ টিপ অফ দ্য ফিঙ্গার আছে, সো টিপ অফ দ্য কক্সিসও হতে পারে। ভায়োলেন্ট পেইন অ্যান্ড দ্য ইনএবিলিটি টু ওয়ার্ক অর স্টপ আফটার এ ফল অন দ্য কক্সিস। আচ্ছা, যে কক্সিসে ব্যথা যদি হয়, কক্সিসে ব্যথা ওরকম স্পেসিফিক করা মুশকিল কক্সিসে ব্যথা কিনা, বাট যদি লোয়ার লিম্পে পেইন হয় আমরা যদি বুঝতে পারি যে পেইন ইজ কজেস ফর দ্য স্পাইনাল কনকাশন, যে স্পাইনাল কর্ডে আঘাত লাগার ফলে যদি হয় তখন আমরা এটা ভাবতে পারি। পেইন গোস আপওয়ার্ড সাইড এন্ড দ্য ইনজুরি ইন দ্য সিটেল নিয়ার ইন দ্য স্পাইনাল কর্ড, এই ব্যথাটার মুভমেন্টটা হচ্ছে উপরের দিকে হয় এবং এই জায়গাটা স্পাইনাল কর্ডের ওখানেই থাকে, সেটার ওখানে ওই আশেপাশেই ব্যথাটা থাকে, অন্যদিকে খুব বেশি একটা মুভমেন্ট হয় না। তার মানে আমরা ঘুরে ফিরে কিন্তু সব জিনিসই নার্ভের সাথেই কিন্তু এখানে চলতেছে। তারপর আবার কোথায় নার্ভ আছে, কনজাংটিভাইটিস, কনজাংটিভার প্রদাহ, সাদা যে অংশটা আছে কনজাংটিভা, সেই কনজাংটিভাইটিসের প্রদাহ যদি হয়, আই ইরিটেশন আফটার ফরেন বডিজ, কোনো একটা বিষয় দেখা যাচ্ছে যে একটা ময়লা পড়েছে চোখের ভিতরে, বালি পড়েছে চোখের ভিতরে, হ্যাঁ তখন যদি হয়। ডাইলুট টিংচার উইথ স্টেরাইল ওয়াটার, এখানে একটা এক্সটার্নাল অ্যাপ্লিকেশনের কথা বলা আছে। হ্যাঁ আমি রিকমেন্ডেশন করতেছি না, বই লেখা আছে যে আমরা সেই ক্ষেত্রে হাইপেরিকামের যে বাতার টিংচারটা স্টেরাইল ওটা করে দিতে পারি, চোখের মধ্যে 1-2 ফুটা দিতে পারি। we must make certain that the foreign body has been the completely removed. আমরা নিশ্চিত যে এটার মাধ্যমে তার চোখের থেকে বের করা সম্ভব। এটা হাইপেরিকামের মধ্যে আছে, এই সিম্পটমটা আর্নিকার মধ্যেও আছে, এই সিম্পটমটা সালফারের মধ্যেও আছে, ফরেন বডি সাইলেশিয়ার মধ্যেও আছে। ওন্ট স্পেশালি বাইটস এন্ড পাঞ্চার ওন্ট অলরেডি বলা হয়েছে ফার্স্ট রেমেডি ফর স্টিংস। আচ্ছা, এই যে বললাম যে বিড়াল, তারপর হচ্ছে বানর, তারপরে হচ্ছে বেজি, ইঁদুর, ইভেন মানুষ যদি কামড় দেয় প্রথম অবস্থায় স্টিং দংশন করে, বা পোকা যেগুলোর মধ্যে দেখা যাচ্ছে যে বিষ কম, হ্যাঁ এটা একটু মনে রাখি, যেখানে হচ্ছে বিষের পরিমাণ কম, হ্যাঁ পয়জনাসের পরিমাণ কম সেখানে। এই জন্য সাপে কামড় দিলে সেখানে হাইপেরিকাম নট রিকমেন্ডেশন, কুকুর কামড় দিলে নট রিকমেন্ডেশন, মৌমাছি কামড় দিলে নট রিকমেন্ডেশন, বিকজ দে আর দ্য মোর টক্সিন ইন দেয়ার বাইট। আর ফিলোসফিটা বুঝতেছি কি, মানে আমি কিন্তু একটু মানে চেষ্টা করতেছি জি যে ভাইয়া। আশেপাশের জিনিসগুলো একটু বলে যেতে, যাতে করে আমাদের মেডিসিনটা মনে বেস্ট স্পাইডার বাইটস। মাকড়সা যদি কামড় দেয়, মাকড়সা কামড় দেয় কিনা যায় না, মাকড়সা দেখলেই তো দৌড় দেয় আমাদের। মোডালিটিস ওটস লিস্ট মোশন টাচ কোল্ড ড্যাম্পস ফগ কুয়াশা বেন্ডিং হেড ব্যাকওয়ার্ড। So modality is not so important here, but the hypericum indicating is the nerves and the bites. All kinds of nerves and bites injury, we can prescribe hypericum is the first. And the keyword is the puncture wound. এটা হইতে হবে আমাদের প্রথম অবস্থার ক্ষেত্রে হাইপেরিকাম, এটার উপর বেসমেন্ট করি আমরা হাইপেরিকামটা কিন্তু দিতে পারি। এই পর্যন্ত কি আমরা সবাই কি বুঝতে পারছি? জি ভাইয়া। ওকে, যদি বুঝতে পারি তাহলে আমরা পরবর্তী যাব। পরবর্তী মেডিসিন আমাদের জন্য অপেক্ষা করতেছে নেট্রাম সালফুরিকাম। সো দিস ইজ দ্য অ্যানাদার মেডিসিন ফর দ্য cranial nerve injury, cranial মানে head injury, principal remedy the cranial injury and it's the consequence like blindness. তার মানে কি, মাথায় আঘাত লাগার পরে যদি তার পরিণতি যদি হয় অন্ধত্ব যদি হয়, ব্লাইন্ডনেস কানা অন্ধত্ব যদি হয়, so this is the first remedy is the natrum sulfuricum, impaired hearing psychological disorder, এবং একই সাথে তার
ক্ষতিগ্রস্ত করতেছে তার শোনার সমস্যা এবং সাইকোলজিক্যাল ডিসঅর্ডারে যদি হয়, তার মানে ন্যাট্রাম সালফারিকাম মাথায় আঘাত লাগার পরে এটা হচ্ছে আমাদের সবচেয়ে first remedy is a natrum sulfuricum. We can prescribe in the 200 to the 1 potency in case of head injury, the cranial nerve or the cranial injury. The first we prescription the natrum sulfuricum যদি এরকমটা হয়। টিউবওয়েলে গোসল করতে গিয়ে পড়ে গিয়েছি, পুকুর ঘাটে শ্যাওলায় পিছল মানে খেয়ে পড়ে গেছে, বাসের মধ্যে ব্রেক করার পরে সামনের দিকে মাথায় আঘাত লেগে পড়ছে, দরজা খুলতে গিয়ে একদম ধাক্কা দিচ্ছে, তার ওখানে মাথায় আঘাত লেগেছে, অনেকভাবে আমাদের লাগতে পারে। সো এগুলো আমাদের মেটাফরিক্যাল, এই বিষয়গুলো আমাদেরকে মিলিয়ে নিতে হবে। ওর্স, ড্যাম ওয়েদার, ড্রাই ওয়েদার, চেঞ্জিং পজিশন নট সো ইম্পর্টেন্ট, আমাদের খেয়াল আপনার রাখতে হবে। সো দ্যাট ইজ দ্য কাম ইজ দ্য লিডাম পাল রেমেডি। সো আমার মনে হচ্ছে যে এটা প্রত্যেকটা রাজমিস্ত্রি কিংবা হচ্ছে যারা লোহা নিয়ে কাজ করে তাদের পকেটে এই মেডিসিনটা দিয়ে দেওয়া উচিত আমার ফার্স্ট, বিকজ ইফ উই প্রেসক্রাইব if we give this remedy, the pulsatilla, we can prevent ধনুষ্টঙ্কার যে রোগটা আছে যেটা টিটানাস, we can prevent the টিটানাস। টিটানাসের জন্য আমরা টিটানাস টক্সাইড আমরা এটা দিয়েছি, প্যাসিভ ইমিউনিটি অ্যান্টিবডি দিয়েছি শরীরের মধ্যে, ছোটবেলায় দিয়েছি এটা। বাট এই টিটানাস টক্সাইড যেতে আরো বেশি মানে কার্যকরী ওষুধ হচ্ছে আমাদের লিডাম্পাল। সেই জন্য যদি আমাদের পায়ে তার কাটা বিধে লোহা দিয়ে কেটে যায়, যে লোহা পুরাতন যদি থাকে ওটার মধ্যে টিটানাস টক্সাইটের জীবাণুটা, এই ব্যাকটেরিয়াটা, টিটানাস টক্সাইট মানে এটা হচ্ছে ব্যাকটেরিয়া, এটা থাকার সম্ভাবনাটা বেশি থাকে ওখানে। সেই জন্য পুরাতন বাড়িতে গেলে, পুরাতন পার্কে গেলে, হ্যাঁ যেখানে হচ্ছে এরকম পুরাতন জিনিসপত্র, সেই জায়গাগুলোতে যে কমন সেন্স যেগুলো আছে, নিত্য প্রয়োজনীয় বিষয়গুলোকে সেগুলোর মধ্যে থাকে। ইভেন আমাদের যে বাসায় যে বটি দিয়ে আমরা কাটি সেখানেও এরকম ধনুষ্টঙ্কারের জীবাণু থাকাটা স্বাভাবিক। এই জন্য মাঝে মধ্যে সেই বডিগুলো একটু অ্যাসিটিক অ্যাসিড দিয়ে, হ্যাঁ অ্যাসিটিক অ্যাসিড মানে ভিনেগার দিয়ে একটু ক্লিন করা উচিত মাঝে মধ্যে। তাহলে সেই ধনুষ্টঙ্কারের যে জীবাণুটা যেটা আছে, ব্যাকটেরিয়াটা যেটা আছে, সেখানে মাল্টিপ্লিকেশন করতে পারে না, কলোনাইজেশন করতে পারে না। তো আমরা এইভাবে আমাদের যে কমন সেন্স গুলো আছে, বিশেষ করে ছুরি, নাইফ, বটি, দা, তারপর হচ্ছে কোবা, কুরবানি ঈদের সময় আমরা ইউজ করি, বিভিন্ন ধরনের ছুরি যেগুলো আছে, তারপরে হচ্ছে কাঁটা চামচ গুলো, সেগুলোর মধ্যে এখন প্রলাপ দেওয়া থাকে, সেজন্য সেগুলোতে অ্যাটাক করতে পারে না, গ্যালভানাইজেশন করা থাকে। আমাদের যে ফর্ক গুলো যেগুলো আছে, ভাইয়া, স্পুন গুলো যেগুলো আছে। হ্যাঁ, কোনো এনি কোশ্চেন? হ্যাঁ বলছি যে জং পড়া পেরেক যদি পায়ে বাঁধে, মানে আহ, জানা নাই হাঁটতেছি মাটিতে, মানে কি খালি পায়ে উঠানে হাঁটতেছি, এটা জং পড়া পেরেক হচ্ছে পায়ে বেঁধে গেছে, ভালো ডিপ হয়েছে, তখন কি লিডাম পাল দেওয়া যাবে? Yes, this is the first remedy is the Lidam plaster. The first remedy is the Lidam plaster. So the keyword is the puncture wound, খোঁচা মারা ব্যথা, শার্প কাটিং এরকম যদি কিছু দিয়ে হয়, যেটা আমাদেরকে ভিতরে ছিদ্র করে ফেলে, হ্যাঁ শরীর ভিতরে ঢুকে দিয়ে কি হয়, একটা প্যারেক ভিতরে যেরকম ঢুকে দিলে যেরকম অবস্থা হয়, দিস ইজ দ্য পাঞ্চার wound. জাস্ট পাঞ্চার wound এটাই হচ্ছে, আমরা বুঝি রাখি একটা শরীর যদি পা দিয়ে যদি একটা প্যারেক ঢুকে যায়, সো দিস ইজ দ্য পাঞ্চার wound, সেটা আমাদের সিদ্ধ হয়ে ভিতরে ঢুকে গেছে। কোল্ড টু টাচ, কোল্ড এমিরেশন। সো লিডাম পালের মধ্যে এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, যে তার যদি ঠান্ডা দিলে যদি বাড়ে, ঠান্ডা বলতে আইসি কোল্ড, স্পেশালি আইসি কোল্ড যদি এরকমটা হয়, আমি দেখেছি মাথা ব্যথার রোগী এরকম ভাবে মাথা ব্যথার জন্য সে কপালে বরফ ঘষতেছে, গামছার ভিতরে বরফ ভরে সেটা মাথার কপালের মধ্যে ঘষতেছে। সো হেয়ার নিড দ্য লিডাম পালস্টার। একবার বেথুল কাজ একটা সেমিনারের মধ্যে বলতেছিল যে তার টিচার, তার যে টিচার ছিল, সে একবার পাহাড়ের পাদদেশ দিয়ে যাচ্ছিল, হ্যাঁ পাহাড়ের পাদদেশ দিয়ে যাচ্ছিল মানে নিচ দিয়ে যাচ্ছিল, একটা উপত্যকার দিয়ে এদিকে। সো উপরে থেকে একটা লোক তাকে দেখে প্রস্তাব করতেছে, হ্যাঁ সে টিচারের উপরে বলতেছে, আই নো ইউর রেমেডি, ইউ হ্যাভ টু টেক দ্য হায়োসিয়ামাস। সো দিস ইজ দ্য বিউটি অফ দ্য হোমিওপ্যাথি, উই ক্যান অবজার্ভ দ্য পেশেন্ট ফর দ্য পিকুলারিটি সিমটম, দ্য মাইন্ড সিমটম, দ্য মোস্ট এমফাসিস মোর। তো এটা আমাদের অবজার্ভ করতে হবে, যে বাসায় গিয়ে দিছে পাটা ডুবিয়ে রাখছে, বা বরফ ঘষতেছে, বা বলতেছে যে ঠান্ডা পানি ওখানে প্রলেপ দিতে বলতেছে, হ্যাঁ ঠান্ডা পানি সেক দিতে বলতেছে। সো that this needs the redample. Wound inflicted with sharp instrument, puncture wound which felt cold in the touch to the patient. So এটা অলরেডি বলা হয়েছে, trauma and bruises, the excruciating pains, the marked
উইথ পিটিং ইডিমা। আচ্ছা, যেই আঘাতের মধ্যে যদি পিটিং ইডিমা হয়, পিটিং ইডিমা বলতে যেটা চাপ দিলে ইডিমাটা ভিতরে আবার আঙ্গুল ভিতরে কিছুটা ঢুকে যায়, আবার ছেড়ে দিলে আবার চলে আসে, ব্যাক চলে আসে। সো দিস ইজ কল্ড দ্য পিটিং ইডিমা। Moted, purplish, bluishing, the excessive swelling, injury part often very icy, cold and touch. ছেড়ে দেন এগুলো, or any heat, warm application. Icy cold application, so this is important. Can hurt, stand the remove the cold. Cellulitis following injury, extending upwards, black ice, boxer ice. So এই ক্ষেত্রে মনে রাখতে পারি যে বক্সার আইস বলতে বোঝানো হচ্ছে যে যদি ঘুষি মারা হয় এই ক্ষেত্রে হয়তো লিডাম পাল্টা কিছুটা লাগতে পারে, বাট এর থেকে গুরুত্বপূর্ণ মেডিসিন যেটা সেটা হচ্ছে হাইপেরিকাম কিংবা সিমফাইটাম। Sprains, মচকানো, acute lapse in sprains, especially in the ankle, mark coldness and ecchymosis in the injury part, or sit right and warm up bed, better cold, location ankle feet. So এখানকার মূল যে শব্দগুলো আসবে, wound গুলি আসবে, আরেকটা যেটা হচ্ছে যে অ্যাঙ্কেলের কথা আসবে, যে অ্যাঙ্কেল জয়েন্টে যদি পেইন হয় এবং সেই পেইনটা যদি দেখা যাচ্ছে যে ঠান্ডা দিলে যদি কমে যায়, যে সেই ক্ষেত্রে আমরা এই লিডাম প্লাস্টার যেটা আছে, we can use the লিডাম প্লাস্টার। Pain is going to ascending type of pain. এখানে another the peculiar symptom of the pain character is the লিডাম পাল, পেইনটা নিচ থেকে উপরের দিকে যাবে। লিডাম প্লাস্টার এটা পেইনটা, এটা এখানে বোধহয় লেখা নেই, pain is going ascending type of pain. The descending type of pain is the calmia latifolia. The opposite remedy is the calmia latifolia. So this is the main remedy of the lidam plaster. Now the next is the symphytum for the bones fracture, periosteum, যেটা বোনের যে কাভারিং যেটা আছে সেটাকে বলে পেরিওস্টিয়াম। সেটা যদি হয় অর্থাৎ আমাদের ডিসলোকেটেড হয়ে গেছে, মোচ থেকে গেছে, ব্রুইশ যেটা বলে ফ্র্যাকচার হয়ে গেছে, সেই ক্ষেত্রে ফার্স্টলি আমাদেরকে যেটা করতে হবে, আমাদের অর্গানাল নামে 186 যেখানে সার্জিক্যাল ট্রিটমেন্টের কথা বলা আছে, সেখানে খুব মেজর সার্জারির কথা কিছু বলা নেই, সেখানে বলা আছে যে শরীরের ভিতরে যদি কোনো কিছু ঢুকে যায়, কাটা বেঁধে যায়, ডিসলোকেটেড হয়ে যায়, ফ্র্যাকচার হয়ে যায়, ফার্স্টলি আমাদেরকে সেটা একসাথে করতে হবে, একত্রে করে ব্যান্ডেজ করতে হবে। দেন ইফ উই দেন প্রেসক্রাইব দ্য সিমফাইটাম, হ্যাড দ্য বোনস উইল বি রিজেনারেট, খুব গুরুত্বপূর্ণ কথা। সেখানে যদি দিই তাহলে আমাদের জোড়া এই বোনস গুলো দেখা যাচ্ছে আগের মতো, আবার লিগামেন্ট গুলো, টেন্ডন গুলো, মাসেল গুলো দেখা যাচ্ছে আগের মতো আবার রিজেনারেট করতেছে, আবার সেখান থেকে কি বলে যে মাসল টাসল আবার গ্রো করতেছে। সো সিমফাইটাম ইজ দ্য মোস্টলি কি বলে স্পেসিফিক রেমেডি ফর দিস। স্পেসিফিক রেমেডি ফর ব্লান্ট ট্রমা টু দ্য আইবল, ব্লান্ট মানে ভোতা জিনিস দিয়ে যদি চোখে যদি আক্রান্ত হয়, নট দ্য অরবিট, চক্ষি গোলকে যদি না, যদি না হয়, পেন ইন দ্য আই আফটার এ ব্লু ফ্রম অ্যান অবস্টিউস অবজেক্ট, ছেড়ে দেন এগুলো, ফ্র্যাকচার ইন ট্রমাটিক ইনজুরি, বোনস পেরিস্টিয়াম প্রমোটস নিউ বোনস গ্রোথ ইন ফ্র্যাকচার। আচ্ছা, যেটা বলছি এটা আগে ফার্স্টলি আমাদের ব্যান্ডেজ করতে হবে, তারপর হচ্ছে সিমফাইটাম 200 অথবা 1 ml। Act so quickly, fracture must be set before immediate the gift. Injury to periosteum, ruta, but ruta is specific for the knee, হাঁটুর জন্য, shin of the bone যেটা আছে, তারপর হচ্ছে নি ক্যাপ, এলভো, এই জায়গাগুলোতে যদি হয় কভারিং, যেখানে যে জায়গাগুলোর মধ্যে দেখা যাচ্ছে স্মুথ মাসেল দিয়ে আবৃত থাকে, বা পেরিওস্টিয়াম যেটা থাকে, বোনের যে কাভারিং যেটা থাকে, সেটা হচ্ছে আমাদের স্পেসিফিক লোকেশন ফর দ্য সিমফাইটাম। এখানে আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, দ্য নন ইউনিয়ন অফ দ্য ফ্র্যাকচার। সো হোয়াট ইজ দ্য নন ইউনিয়ন ফ্র্যাকচার, যেটা হচ্ছে আমাদেরকে মানে পার্মানেন্টলি দেখা যাচ্ছে যে সেখানে আর হিলিং হইতেছে না, এরকম যদি কন্ডিশন হয়ে যায়। তো নেট ইজ দ্য সিমফাইটাম, দেন অফ দ্য ক্যালকিয়া ফসফরিকাম, রুটা অ্যান্ড স্যালিসিয়া, এগুলোর মধ্যে সিমটম গুলো আছে। ফর পেইনফুল ফ্র্যাকচার ইভেন ইফ দেয়ার ইজ হ্যাভ অলরেডি হিলড, যেগুলো আরোগ্য হয়ে গেছে কিন্তু তারপরে ব্যথা আছে, সেখানে সিমফাইটাম। প্রেশার, কন্টিশন, কালশিটে পড়ে যাওয়া ফ্র্যাকচার কোন হোয়ার দ্য ইনজুরি ইনস প্রডিউসিং দ্য ক্যালাস। আচ্ছা, এখানে খুব গুরুত্বপূর্ণ কথা আছে যে নতুন যখন টিস্যু জন্মগ্রহণ করে, গ্রোথ করতে সাহায্য করে যেটা, এটাকে বলা হচ্ছে প্রডিউসিং ক্যালাস। ক্যালাস যেটা আমাদের, যে নিউ টিস্যু গ্রো করতেছে যে উন্ডের উপরে, এটা করার জন্য আমাদের সিমফাইটাম ভেরি ইউজফুল, উন্স পেনিট্রেটিং দ্য পেরিস্টিয়াম এন্ড দ্য বোনস, বোনের কভারিং এর জন্য খুব গুরুত্বপূর্ণ মেডিসিন। আচ্ছা, আমাদের কি বুঝতে পারতেছি সিমফাইটামটা, নাকি ধৈর্য এটাই হয়ে গেছে, আমাদের মনোযোগ চলে গেছে? বুঝতে পারছি। সহজ করে বলার চেষ্টা করতেছি আমি যতটা সম্ভব, এর থেকে সহজ করে আসলে বলা যায় না। সিমফাইট আমরা মূল গুলো শুধু মনে রাখি, রাইট।
স্টিফনেস শক্ত হয়ে যাওয়া, রেস্টলেসনেস, মোশন, এমিলারেশন, রেস্ট, অ্যাগ্রাভেশন, লেফট। আচ্ছা, এগুলো অলরেডি সব বুঝেই ফেললাম, যেগুলো বলতেছে এখানে মাসেলটা অথবা এখানে স্টিফনেস শক্ত মনে হয়, হ্যাঁ এরকম টেন্ডার হয়ে থাকে, শক্ত এরকম ফিল হয়। টেন্ডার মানে নরম না, টেন্ডার স্টিফনেস হয়ে থাকে। স্টেপ মানে কাঠিন্য, শক্ত, এরকম নাড়াতে চাড়াতে পারে না, এরকম কন্ডিশন হয়। ব্যাড ইফেক্ট অফ স্ট্রেনিং অর দ্য লিফটিং, যে অতিরিক্ত কাজ করার ফলে, স্ট্রেনিং টানাটানি করার পরে, দেখা যাচ্ছে এক জায়গায় বোঝা আরেক জায়গায় নেওয়ার ফলে, হ্যাঁ বাসা বাড়িতে কাজ করার ফলে, বাসা চেঞ্জ করার ফলে পেইন। রাস্টক্সিকোরিনজন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রেমেডি ফর দ্য রাস্টক্স। রাস্টক্স এবং আর্নিকা মন্টানার অনেক সিমটম গুলো আমাদের মিলে যাবে, বাট আমরা অল্প কিছু দিয়ে আমরা মাত্র সেপারেশন করতে পারবো। ওখানে থাকবে স্টিফ, মানে এখানে যেটা থাকবে স্টিফনেস, রেস্টলেস, অ্যাগ্রাভেশন, এই 2-4টা দিয়ে আমরা আর্নিকা থেকে পৃথক করে ফেলতে পারবো। আর্নিকা ইজ দ্য ভাস্ট রেমেডি এন্ড রাস্টক্স ইজ দ্য তার থেকে কিছুটা কম, যখন এখানে বড় এক্সপেক্টাম আছে। কনসিকুয়েন্স অ্যাটেন্ডিং অন এক্সটেনশন অফ দ্য মেমব্রেন টিস্যু, স্পেশালি দ্য লিগামেন্ট অফ দ্য জয়েন্ট। আচ্ছা, জয়েন্টে যে লিগামেন্ট আছে, লিগামেন্ট মানে আমরা কি বুঝি, যেটা বোন এবং মাসেলকে অ্যাটাচমেন্ট করে রাখে। এই ক্ষেত্রে হচ্ছে আমাদের এই রাস্টক্সে করে নেওয়া দরকার। বাট এখানে কিন্তু আমরা ইনজুরি তেমন কোনো গুরুত্বপূর্ণ ইতিহাস থাকবে না, কম থাকবে। আর্নিকা ইজ দ্য মোস্ট ইনজুরি বাট ইজ দ্য লেস ইনজুরি। এটাই হচ্ছে রাস্টক্সের আমরা পার্থক্য করতে পারবো এখান থেকে। আর্নিকা এবং রাস্টক্সের ব্যথাগুলো আমরা দেখবো একই রকম হইতেছে, বাট we can differentiate between the arnica montane and rastoxycorendon from the injury. Okay, any ligament injury, trembling after exertion, কাজ করার পরে যদি এরকম হাত পা কাঁপাকাঁপি শুরু হয়, the peculiar and the well verified aggravation from rest is the keynote to this remedy. এটা আমরা জানি। এখন এটা হয়তো সরাসরি ভাবে নাও বলতে পারে, বলবো যে আমি ব্যথার জন্য চলাফেরা করতে পারি না, হাঁটতে পারি না, দাঁড়াতে পারি না, রান্না করতে পারি না, সাইকেল চালাতে পারি না, কাজ করতে পারি না। সো দিস ইজ অলসো ইজ দ্য অ্যাগ্রাভেশন ফ্রম দ্য ব্রেস্ট। স্প্রেন্স উইথ অ্যানোয়িং স্টিপ পেইনফুল রেস্টলেস ফিলিং। আচ্ছা, তাহলে এখানে যেটা বলছে যে রেস্টে থাকতে তার বাড়ে, তার মানে হাঁটাচলা করলে তার হচ্ছে সমস্যাগুলো কমে, বাট প্রথম অবস্থায় হাঁটাচলা করলে সমস্যাগুলো বাড়ে। এটা একটু মনে রাখবো যে প্রথমে কাজ করতে পারি না, পরে কাজ করতে গেলে বলে যে বসলে দাঁড়াইতে পারি না, দাঁড়াইলে বসতে পারি না, তখন আমরা এটা চিন্তা করবো। তাহলে আমরা এই জিনিসটা বাস্তবের সাথে মিলিয়ে নিতে পারবো, তা না হলে বুঝতে পারবো যে অ্যাগ্রাভেশন ফ্রম দ্য রেস্ট, রেস্টে থাকলে তার হচ্ছে বাড়ে, এটা তো হওয়ার কথা না, ঠিক না? রেস্টে থাকলে তার বাড়বে কেন? বিষয়টা ওইটাই বোঝানোর চেষ্টা করা হইতেছে যে প্রথমটা হচ্ছে একটু বাড়ে, তারপরে হইতেছে হাঁটাচলা করলে তার হচ্ছে ব্যথাটা কমে যায়, ওইটাই গুরুত্বপূর্ণ বেশি রেস্টের চাইতে। স্প্রেন্স অফ দ্য অ্যানোয়িং স্টিফ পেইনফুল রেস্টলেস ফিলিং, মার্ক স্টিফ ফিলিং ইন দ্য মাসল এন্ড জয়েন্ট, টর্ন অ্যাকিলিস টেন্ডন। অ্যাকিলিস টেন্ডন মানে এটা আমরা তো ওই অ্যানাটমিতে ওখানে একটু দেখতেও হবে, তাহলে অ্যাকিলিস টেন্ডনটা দেখতে চাইলে একটু ছবি দেখি অ্যাকিলিস টেন্ডনটা কি। অ্যাকিলিস টেন্ডন, ওকে। সো আমরা দেখতে পেতেছি যে অ্যাকিলিস টেন্ডনটা কি, মানে এই যে পিছনে যে অংশটা আছে যেটাকে, এই জায়গাটাকে বলা হচ্ছে অ্যাকিলিস টেন্ডন। টর্ন অ্যাকিলিস টেন্ডন, টেনিস এলবো বলে এই যে এলবোর যে ওখানে একটা ইপিকন্ডাইল থাকে, টেনিস এলবো। একটু করে দেখি টেনিস এলবোটা, ইপিকন্ডাইল কোন অংশটাকে বলতেছি। টেনিস এলবো, টেনিস এলবো, এই যে ইপিকন্ডাইল, মিডিয়াল ইপিকন্ডাইল, এই অংশটাকে বলা হচ্ছে এটা। সো এই যে এটা খুব ভালো বোঝা যাচ্ছে এখানে, এই জায়গাটার মধ্যে যদি পেইন হয়, যেখানে হচ্ছে মাসেল এবং হচ্ছে কি লিগামেন্ট গুলো একসাথে থাকে এবং জয়েন্ট গুলো থাকে একসাথে, এরকম একটা মিক্সড অবস্থায় থাকে। সো হেয়ার দ্য নিড রাস্টক্সিক কোডেন্টন ইজ ভেরি ইম্পর্টেন্ট ইজ হিয়ার। টেন্ডন এলবো লোকেশন অল জয়েন্ট, মোস্ট অফেন দ্য লেফট সাইড, বিশেষ করে বাম সাইডের ব্যথা, ডান সাইডে হলে যে দেওয়া যাবে না বিষয়টা এমন না। শোল্ডার, রিস্ট, হিপ, নি, এলবো, ফুট, মোডালিটিস, ফাস্ট মোশন। আচ্ছা, এইটা খুব গুরুত্বপূর্ণ, ফাস্ট মোশনে হচ্ছে খারাপ হয়। কিপিং স্টিল, গ্রাস্পিং এনিথিং, ওভার ইউজ, কোল্ড, রেনি ওয়েদার, হ্যাঁ রেনি ওয়েদার গুরুত্বপূর্ণ এখানে। বেটার কন্টিনিউয়াস মোশনে কিন্তু তার ভালো থাকে, ঠিক আছে। স্লো মোশনে তার ব্যথাগুলো বা কি বলে কম, মানে ভালো বোধ করে সে।
চেঞ্জিং পজিশন, সে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে চায়, রাভিং, সে জায়গার মধ্যে সে চাপ দিয়ে দিতে পারে। অনেক সময় আমরা দেখি যে ছোট বাচ্চাদেরকে বলে যে বয়স্ক যারা আছে যে শরীর হাত পা একটু বাড়িয়ে দিতে, হ্যাঁ একটু হাত পা টিপে দিতে বলে। সো আমরা এটা দিয়ে করতে পারি, ডিফারেন্সিয়েট করতে পারি রাস্টক্সিকোরেন্ডন ফ্রম দ্য ব্রাইনি অ্যালবাম, যে জ্বরের সময় বা যে কোনো সময় যদি হাত পা মাসল যদি চাপ দিলে যদি ভালো লাগে, তাহলে হচ্ছে রাস্টক্সিকোরেন্ডন, আর ব্রাইনি অ্যালবামে চাপ দিলে ব্যথা করবে। সো দ্য ডিফারেন্ট ইন দ্য রাস্টক্স এন্ড দ্য ব্রাইনিয়া ফর দ্য প্রেশার, অলরেডি আগেও বলা হয়েছে প্রেশার একবার। স্টেফাইসেগিয়া, এখানে জাস্ট একটা কথা, বটি দিয়ে বা শার্প যেটা দিয়ে, হ্যাঁ ঝংকার পরে না এরকম কিছু দিয়ে যদি ইনজুরি হয়, শার্প কাটিং যদি ইনজুরি হয়, ছুরি দিয়ে, বটি দিয়ে, ব্লেড দিয়ে, hair is needs the stephaseglia fast precision 200%, and the rotogravulence especially for the tendon. Tendon means the muscle and bones which is attached, especially in the knee joint এর কথা বলা আছে, rotogravulence এটা। Injury in the periosteum, mechanical injury of the dorsal and the carpal. Dorsal মানে হাত পায়ের যে জয়েন্ট যেটা আছে, tarsal and the carpal, হাত পা জয়েন্ট এটা দেখে, tarsal and carpal, tarsal carpal syndrome, হাত পা, হ্যাঁ যে আছে আর কি, এখানে ছবিটা আসে না, টার্সালটাকে দেখি। টার্সাল মানে কি? হাত, হ্যাঁ এই যে এই জায়গাগুলোকে আমরা টার্সাল বলতেছি, এই যেগুলোতে, এবং পায়ের ক্ষেত্রে বলতেছি কার্পাল বলতেছি, একই। টার্সাল আর বিপরীত হচ্ছে কার্পাল, টার্সাল কার্পাল, কার্পাল। আমরা একটু অ্যানাটমিটাও একটু এখানে আমাদের কাজে লাগতেছে। উল্টা বললাম নাকি? টার্সাল কার্পাল, টার্সাল মানে হচ্ছে পা, আর কার্পাল মানে হাত, হ্যাঁ উল্টা বলে ফেলছি, কার্পাল মানে তাহলে হাত। টার্সালটা আবার দেখি, সরি, টি এ আর, টার্সাল, হ্যাঁ পা, সরি এটা হচ্ছে পা। টার্সাল মানে হচ্ছে পা, পায়ের যে ফিঙ্গার গুলো আছে এখানে, আর হাতের ফিঙ্গার যদি হয় তাহলে টার্সাল কার্পালে ওখানে জাস্ট। ওকে, আর হচ্ছে কোথায় যেন ছিলাম, পেরিওস্টিয়াম, টার্সাল কার্পাল জয়েন্ট এন্ড দ্য রিউমেটিক প্যারালাইসিস এন্ড দ্য জয়েন্ট পার্টস ব্রুইশ টু দ্য পেরিওস্টিয়াম where the bones is close to the surface tibia, iliac crest, হ্যাঁ হিপ বোন যেটা, তারপর হচ্ছে ওলিক্যানন, হ্যাঁ যে এলবোতে যেটা প্রমিনেন্ট পার্ট যেটা ওলিক্যানন দেখাই, ওলিক্যানন, ওলিক্যানন ফসা আমরা পড়ছি, হ্যাঁ ওলিক্যানন, এই যে অংশটাই প্রমিনেন্ট বনি পার্ট যেটা প্রমিনেন্ট হয়ে আছে, এই যে ওলিক্যানন দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছ সবাই? প্রমিনেন্ট পার্ট অফ এলবো, জি ভাইয়া। হ্যাঁ আলনার যেটা যে আপারে থাকে যেটা, হ্যাঁ আলনা, ওই যে ওলিক্যানন। আচ্ছা তারপরে দেখি ওলিক্যানন গেল এখানে, ইলিয়াক ক্রেস্ট, ইলিয়াক ক্রেস্ট না বুঝি হিপ বেন্ড যেটা ইলিয়াম ইসিয়াম পিবিস আছে সেই ইলিয়াক ক্রেস্ট, ইলিয়াক ক্রেস্ট, ইলিয়াক ক্রেস্ট। এখানে অ্যানাটমি জিনিসটা আমাদের খুব সুন্দর কাজে লাগতেছে, ইলিয়াক ক্রেস্ট অর্থাৎ এই জায়গাটার মধ্যে যদি ব্যথা হয় এসব। সো উই ক্যান স্পেসিফিক নো, দিস ইজ দ্য হোমিওপ্যাথিক অ্যামাজিং থিংস, যে আপনার লোকেশনটাকে স্পেসিফিক করে এখানে মেডিসিনটার কথা বলা হইতেছে। এই জন্য কিছু কিছু জায়গায় হোমিওপ্যাথি মেডিসিন জেনারেলাইজ লেখা আছে, কোথাও কোথাও স্পেসিফিক করে দেওয়া আছে। সো আমরা একটু আগাচ্ছি। গ্যাংলিয়ন দ্য অরিজিনেট ফ্রম এ ব্লো, আঘাতের লাগার ফলে সেখান থেকে জায়গাটা যদি উঁচা হয়ে যায়, ফুলে যদি যায়, গ্যাংলিয়ন মানে সেটা ওখানে একটা আমরা বলি যে টিউমারের মতো এরকম হয়ে যায়, গ্যাংলিয়ন ইন দ্য রিস্ট। এখানে একটা রুটা হচ্ছে ফার্স্ট রেমেডি, একদম সুপার গ্রেট রেমেডি। দেখি আমি দেখাই, গ্যাংলিয়ন, গ্যাংলিয়ন সিস্ট বলি, হ্যাঁ। সো দিস ইজ দ্য গ্যাংলিয়নিক সিস্ট, এটা ভালো বোঝা যাচ্ছে না, এই যে এটা। So this is the ganglionic cyst. And the ruta medicine is the first medicine for that ganglionic cyst. এরকম যদি থাকে আমরা এটাকে টিউমার কিন্তু ভাববো না আমরা, it's the ganglion. Okay, so this is the ganglion, not sunnylion. আমরা তারপরে যাচ্ছি, sharp burning pain if bones is the bumped persisting for the month after injury, deep bruising, the mark stiff feeling, ছেড়ে দেন এগুলো, sports injury, strength of the joint, especially shoulder, elbow, knee. আচ্ছা, অর্থাৎ এখানে আমরা যেরকম ওলিক্যানন দেখে আসছি, পেরিওস্টিয়াম দেখে আসছি,
হ্যাঁ, ইলিয়াক ক্রেস্ট দেখে আসছি, ঠিক এরকম ভাবে এখানে শোল্ডার, রোটাটর কাফ মাসল যদি হয়, খেলোয়াড়দের যদি স্প্রেন হয়, মচকে যায় এরকম বল করতে গিয়ে এলবো অথবা নিতে, যদি এরকম অ্যাথলেটিক যারা আছে তাদের ক্ষেত্রে রুটাটা হচ্ছে গুরুত্বপূর্ণ। জয়েন্টের ক্ষেত্রে এটা খুব কাজে দেয় রুটা। আই স্টেন্স ফ্রম দা ওভার এক্সেশন রিডিং অর টাইপিং। আচ্ছা, যারা হচ্ছে শুয়ের কাজ করে, বেশিরভাগ সূক্ষ্ম কাজ করতে হয়, কিংবা দূরবীনের কাজ যারা করে, দূরবীন, হ্যাঁ, দেখতে হয়, নাবিক যারা আছে সমুদ্রে থাকে, বেশিক্ষণ সময় একটা চোখ বন্ধ করে তাকিয়ে থাকতে হয়, ওভার এক্সেশন, চোখের অনেক কাজ, অনেকক্ষণ বেশি সময় দিয়ে যারা পড়াশোনা করে বা টাইপিং এর কাজ যারা করে, সো ইউ ক্যান প্রেসক্রাইব দ্য রোটাগ্রাভিয়েলেন্স। sprain especially in the flexor tendon, right? So what is the flexor tendon? হাতের যে আঙ্গুল আছে সেটাকে বলা হচ্ছে ফ্লেক্সর। সেখানকার যদি স্প্রেন হয়, মচকে যায়, বল ধরতে যে ক্যাচ ধরতে গিয়ে মচকে গেছে, স্পেসিফিক ফর দ্য ইনজুরি টু দ্য টেন্ডনস, হ্যাঁ, এটা বলা আছে। টেনিস এলবো, হ্যাঁ, তারপরে টেনিস এলবো অলরেডি বলা হয়েছে, যে কি বলে, যে এপিকন্ডাইল যে প্রমিনেন্ট বনি পার্ট, যেটা টেনিস এলবো। হ্যাঁ, তারপরে চিরো প্র্যাকটিস রিস্ট। আচ্ছা, চিরো প্র্যাকটিস এটা আমাদের দেশে খুব বেশি দেখা যায় না। ওই যে মানে বুদ্ধি ফুটায়, হ্যাঁ, হাতের আঙ্গুল, পায়ের আঙ্গুল, শরীর বিভিন্ন জায়গায় ফুরায়, এটাকে বলে চিরো প্র্যাকটিস করে। চিরো, তাদের হাতে যদি এরকম প্র্যাকটিস করতে গিয়ে যদি ব্যথা হয়, আঘাত লাগে, কিংবা কার্পাল টানেল সিনড্রোম, এটা অলরেডি বলা হয়েছে, কার্পাল টার্সাল যখন পড়ানো হয়েছে উপরের দিকে, হ্যাঁ, অলসো লিঙ্গারিং পেইনফুল ইনজুরি দ্য পেরিওস্টিয়াম প্লেস, এগুলো ছেড়ে দিন, স্টিফনেস বোন ফ্র্যাকচার, এগুলো দরকার নেই। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি ইনজুরিটা শেষ করে ফেললাম, হ্যাঁ, ইনজুরি এবং হচ্ছে ট্রমা। এখানে কোনো কোশ্চেন আছে ইনজুরি এবং ট্রমার ক্ষেত্রে? ইনজুরি, ট্রমা, কোনো কোশ্চেন আছে এখানে এই পর্যন্ত? তারপর আমরা ভাইয়া, আহ, সাধারণত দেখা যায় যে যাদের ইনজুরি হয়েছে বা মানে অ্যাক্সিডেন্টাল ট্রমা হয়েছে, তো বেশিরভাগ তো দেখা যাচ্ছে অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে যায়, হোমিওপ্যাথি ডাক্তারের কাছে কি আসে এরকম, মানে ফার্স্ট স্টেজে? হ্যাঁ, হ্যাঁ, আসে তো। বিশেষ করে যেগুলো হচ্ছে যে মেজর ইনজুরি না, এখন হচ্ছে যে ফ্র্যাকচার হয়ে গেছে, হ্যাঁ, ডিসলোকেটেড হয়ে গেছে, মুচকে গেছে, এটা তো প্রথম ব্যান্ডেজ করতে হবে। ফার্স্টলি উই নিড দ্য ইমার্জেন্সি ট্রিটমেন্ট প্রোটোকল হেয়ার। তারপরে হচ্ছে আমাদের কাছে আসতে হবে, এটার ব্যথা নিয়ে আসতে হবে, বিকজ ডিসলোকেটেড হয়ে গেছে, খুব মেজর ইনজুরি হয়ে গেছে। দেখা যাচ্ছে মাথা ইনজুরির ক্ষেত্রে আমরা নেট ট্রান্সফার পড়ে আসি, কিন্তু ইনজুরিটা এমন হয়েছে যে হ্যামোরেজ হয়ে গেছে, ভিতরে জমাট বেঁধে গেছে, এরকম কন্ডিশন যদি হয়ে যায়, সেখানেও আমাদের মেডিসিন ভালো কাজ করতে পারে। বাট সেক্ষেত্রে আমরা এলোপ্যাথির সিটি স্ক্যান করানোর সাহায্য নেই, এমআরআই করি, হ্যাঁ, যাতে করে আরো বেশি হয়েছে কিনা, কারণ এগুলো সেন্সিটিভ জায়গা। স্পাইনাল কর্ডে যদি ওরকম সিরিয়াস ইনজুরি হয়, এটা লাইফ থ্রেটিং হয়। বাট উই ক্যান প্রেসক্রাইব ইন দ্য সেকেন্ড টাইম or থার্ড টাইম when the patient came here with this the further complication. So this is the remedy for the trauma and the injury. আচ্ছা, আমরা তারপরে একটু দ্রুত আগাই একটু, বার্নের ক্ষেত্রে আসি। হ্যাঁ, বার্নের ক্ষেত্রে আমরা এই ফরেন্সিক মেডিসিনে ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি বার্ন পড়ে আসি, যে শরীরের কোন কোন জায়গাগুলো কিরকম পরিধি হয়, এটার উপরেই ডিগ্রি করা হয়েছে। এখানে রেডনেস অফ স্কিন উইথ পেন, নো ব্লিস্টার দ্য ভেসিকল, এটাই হচ্ছে মূল কথা, যেখানে কোনো ফুসকা পড়ে নাই কিংবা পানির মতো এরকম কিছু হয় নাই। অনলি আপার সুপারফিশিয়াল লেয়ার স্কিন ইজ এফেক্টেড, এটাকে বলতেছি আমরা, সেখানে ডাই হয়ে গেছে, বার্ন হয়ে গেছে, পুড়ে গেছে, যেটা ইট ইউজুয়ালি অ্যাপিয়ার হিলস ইউজুয়ালি আফটার 7 days, যেটা 7 দিনের ভিতরেই দেখা যাচ্ছে এই জিনিস ঠিক হয়ে যায়। প্রথম রেমেডি হচ্ছে আর্টিক এভিডেন্সিস, দিস ইজ অলসো মেডিসিন ফর দ্য আর্টিক এরিয়া। আমবার যেটা হয় শরীরের মতো ফুলে ওঠে, অ্যালার্জির মতো দেখা যায়। Stinging and burning pain often with the itching. People liable to allergies on skin. Angioneuritic edema. Angioneuritic edema মানে, ইডিমা মানে হচ্ছে ফুলে যাওয়া, অ্যাঞ্জিওনিউরিটিক মানে হচ্ছে স্কিনের নিচে যদি ফুলে যায়, সেটা হচ্ছে। তাহলে 1 নাম্বার হচ্ছে এটা। তারপর হচ্ছে কস্টিকাম, স্ট্রং বার্নিং পেইন অফেন সেন্সিটিভ ইন দ্য র ফ্লেশ। অর্থাৎ আমাদের যে র ফ্লেশ বলতে যে মাংসর যে অংশটা আছে, সেই জায়গার মধ্যে দেখেছে মাংসটা সাদা হয়ে গেছে, দেখেছে একদম বিবর্ণ হয়ে গেছে, মনে হচ্ছে যে শরীর থেকে মাংসটা বিচ্ছিন্ন হয়ে গেছে, এরকম একটা কন্ডিশন যদি হয়, তাহলে কস্টিকাম ফার্স্ট ডিগ্রি। সেকেন্ড ডিগ্রি রেড সোর স্কিন অ্যান্ড ব্লিস্টার বেসিক্যাল, এখানে ব্লিস্টার বেসিক্যাল থাকবে, সামটাইমস উইথ সোয়েলিং দ্য স্কিন, ডিপার লেয়ার স্কিন টুয়ার্ড হিল, এটা হচ্ছে 2 থেকে 3 সপ্তাহের ভিতর সময় লাগবে। আর্সেনিক অ্যালবাম এখানে গুরুত্বপূর্ণ মেডিসিন, ফার্স্ট burn of the 2nd to 3rd degree, arsenic গুরুত্বপূর্ণ, with much burning pain, feels
ইট সামটাইমস লাইক কোয়েলস। হ্যাঁ, এরকম মনে হইতেছে ওখানে এরকম পুরো এরকম কয়লার মতো হয়ে গেছে, এরকম বার্নিং অন দ্য স্কিন। ইমিডিয়েট এমিনারেশন ফর দ্য ওয়ার্ম হিট, এটা খুব গুরুত্বপূর্ণ। যেমন আমরা জানি যে আঘাত লাগলে আমরা কি করি, দ্রুত ফ্রিজ থেকে বরফ বার করে নিয়ে আসে, এটা ঠিক না। তো দেখা যাচ্ছে সেটা অনেক সময় দেখা যাচ্ছে যে ঠান্ডা দিলে তার জন্য এটা ক্ষতি হতে পারে। সেই সময়ের মধ্যে এটা কি করা যেতে পারে সামনে এটা আসতেছে বড় না, কিন্তু আর্সেনিক অ্যালবামের মধ্যে গরমটা দিলে সেটা বেটার বুট করে। এটা accompanied by the restlessness, mentally and physically, anxiety, fear of being alone, weakness up to exhaustion, together with the Cantharis fast stress remedy. আচ্ছা, ওটা লাগবে না, ক্যান্থারিসটা দেখি। ক্যান্থারিসটা বলতে আমাদের একদম যেটা ইমিডিয়েটলি গরম পানি পরে ভাতের মার পরে যেটা হয়ে গেছে সেটাকে আমরা ক্যান্থারিস ফার্স্ট ইউজ করি, কিংবা দেখা যাচ্ছে যে গরম তেল হাতে পরে এরকম। স্ট্রং বার্নিং স্মার্টিং পেন স্কিন লাইক র ফিশ often accompanied by the frequent urging urinating sometimes itching, ও তো ওগুলো অ্যাসোসিয়েটেড সিম্পটম। র ফিশটা কি বুঝতে পারছি? র মানে কি, বলে যে কাঁচা মাংস যেটা, হ্যাঁ মনে হচ্ছে যে কাঁচা মাংস বের হয়ে গেছে ভিতর থেকে, হ্যাঁ পুড়ে ভিতরে কাঁচা মাংস ভিতরে বের হয়ে গেছে, দিস ইজ দ্য র ফিশ। এটা বুঝতে পারছি তো? বাই কোল্ড অ্যাপ্লিকেশন বাট অনলি ফর দ্য শর্ট টাইম, এটা হচ্ছে ক্যান্থারিস। তারপরে হচ্ছে কস্টিকাম, বার্নিং স্মার্টিং পেইন, কস্টিকাম আমরা আগে পড়ে আসছি, আবার 3rd ডিগ্রি। Waxy white or the dark brown or the black skin, absence of the pain possible, nerve damage, blister, and don't develop lethargy and raised texture। যেখানে হচ্ছে চামড়া আর কি বলে যে যুক্ত যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে যদি মানে দেখা যাচ্ছে ব্লিস্টার হয়ে যদি এরকম অবস্থা হয়ে যায়, চামড়া টামড়া উঠে গেছে, সো কস্টিকাম গুরুত্বপূর্ণ মেডিসিন না, ক্যান্থারিস আর্সেনিক অ্যালবাম গুলো আগের মতোই বলা আছে। তারপর রেডিয়াম ব্রোমাইড, যদি রেডিয়াম দিয়ে হয়, যারা এক্সরে মেশিনে কাজ করে রেডিয়াম তাদের ক্ষেত্রে হয়তো এগুলো প্রয়োজন হতে পারে, বা ক্যাডমিয়াম যারা আছে, এগুলো সব তেজস্ক্রিয় ধাতু, ধাতুর চুল্লিতে যারা কাজ করে পারমাণবিক, তাদের ক্ষেত্রে হয়তো এই বার্নের জন্য কাজ করতে পারে। বাট দ্য মেইন মেডিসিন ইজ দ্য আর্টিকেউরেন্সিস, আর্সেনিক অ্যালবাম এন্ড দ্য ক্যান্থারিস, এটি হচ্ছে আমাদের মূল রেমেডি। কিছু জেনারেল কিছু গাইডলাইন দেওয়া আছে যে ইন দ্য সিভিয়ার কেস অফ 2nd ডিগ্রি 3rd ডিগ্রি যদি হয় তাহলে হসপিটালে নিয়ে যেতে হবে, এবং ঠান্ডা পানি দেওয়া আছে রিকমেন্ডেশন না। এটা যদি ভালো হয় যে একটা ওয়ার্ম অ্যালকোহল যদি দেওয়া হয় 450 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস উত্তপ্ত করে দেওয়া হয়, এটা ভালো। তারপরে হচ্ছে যে রিপিটেডলি টু দ্য বার্ন স্কিন এরিয়া, হোমিওপ্যাথিক অ্যাসপেক্ট অফ অ্যালকোহল হুইচ প্রডিউস রেড স্কিন, নেক্সট বেসিস ওয়ার্ম ওয়াটার রিপিটেডলি অ্যাপ্লাই টু দ্য বার্ন। হ্যাঁ, তারপরে হচ্ছে প্রথমে অ্যালকোহল দিয়ে তারপরে হচ্ছে রিপিটেডলি যদি গরম পানি দেওয়া হয়, এটা হচ্ছে ভালো। ফার্স্ট দ্য পেন গেটস ওয়ার্স এন্ড সেকেন্ড টাইম বাট ইটস স্যামিলারাইজেস কুইকলি এন্ড ডিসঅ্যাপিয়ার, প্রথম ব্যথাটা বাড়বে, তারপর আস্তে আস্তে কমে যাবে যদি এটা করা হয়। অ্যাভয়েড কুইক টিয়ারিং অফ দ্য ব্লাড ড্যামেজ ইন দ্য, আচ্ছা এটা খুব গুরুত্বপূর্ণ কথা যে আঘাত হয়ে গেছে খুব টাইট করে আমরা সেখানে বেঁধে দিব না, হ্যাঁ আস্তে আস্তে একটু একটু স্লোতে আমরা বাঁধবো। এটা অনেকটা আমরা সাপে কামড় দিলে ক্ষেত্রে সেই একই কথা বলি যে আমরা খুব বেশি টাইট দিব না, যাতে করে সেখানে ব্লাড সার্কুলেশন হয়ে যায়, নেক্রোসিস না হয়ে যায়। আচ্ছা, এখানে বলছি যে বার্ন যদি হয় সেখানে সলিউশন হাইপেরিকাম, এখানে 1% মাদার টিংচার নিয়ে একটা ফুটা নিয়ে যদি পানির সাথে মিক্স করি আমরা এক্সটার্নাল অ্যাপ্লিকেশন করতে পারি। সো দিস ইজ দ্য রেপার্টরিতে কিছু বলা আছে, এখানে জেনারেল বার্ন সিনথেসিস আছে, আমরা একটু জেনারেল রেপার্টরি থেকে একটু করে দেখে ফেলি, তাহলে আমাদের পড়াটা হয়ে যাবে। আচ্ছা, তাহলে প্রথমে আমরা রেপার্টরি দেখা যাচ্ছে তো, জেনারেল বার্ন, হ্যাঁ জেনারেল চ্যাপ্টারে যে আমরা এখানে বার্ন চ্যাপ্টারে যাব, বার্নে যে এখান থেকে আমরা মেডিসিন গুলো বাকিগুলো দেখতে পাবো। আর্সেনিক ক্যান্থারিস দেখা যাচ্ছে, এটাই গুরুত্বপূর্ণ মেডিসিন। এখানে সাইকিয়াট্রিস্ট কি বলে, এখানে যে চামড়ার উপরে যে স্তর পড়ে যাওয়া, সাইকিয়াট্রাইজেশন, গ্যাংগ্রেনাস, গ্র্যান্ডুলার, আনহেলদি, পেইনফুল, রেডিয়াম ফ্রম superficial burn, supporting vapor from whole hot warm. So this is the medicine for the burn. সিনথেসিস রেপার্টরিতে আছে, আমরা মার্ফি রেপার্টরি থেকে একটু দেখতে পারি। ইমার্জেন্সি চ্যাপ্টারের মধ্যে আছে, ইমার্জেন্সি বার্ন জেনারেল, হ্যাঁ ইমার্জেন্সিতে আছে মার্ফি রেপার্টরিতে। মার্ফি রেপার্টরিতে যদি এখান থেকে চলে যাই ইমার্জেন্সি সেকশন, তারপর হচ্ছে এখান থেকে বার্নস জেনারেল, এখানে অনেকগুলো সিমটম আছে, হ্যাঁ সো উই ক্যান টেক দিস সিমটম রুবিক্স ফ্রম দ্য মার্ফি রেপার্টরি। আর্সেনিক ক্যান্থারিস, আর্টিকেউরেন্সিস, তারপর হচ্ছে সোল, শুরু থেকে বানানো হচ্ছে। এখানে অনেকগুলো আছে, ব্লিস্টার ফ্রম দ্য প্রিভেন্ট ফ্রম দ্য অ্যারাইজিং ক্যান্থারিস, হ্যাঁ ব্লিস্টার না হওয়ার জন্য এটা ক্যান্থারিস গুরুত্বপূর্ণ মেডিসিন। পেইনফুল স্কেলড, হ্যাঁ যদি হয় সানবার্ন, হ্যাঁ সূর্য থেকে পোড়া যদি এরকম যদি হয়, হ্যাঁ সূর্য রোদে পড়ে যদি কন্ডিশন এরকম যদি হয়, তখন এই যে মেডিসিন গুলো যেগুলো আছে সানবার্নের ক্ষেত্রে বেলাডোনা আছে, ক্যান্থারিস, পালসিটিলা, সোল, আর্সেনিক, সোল থেকে বানানো হয়, সূর্য থেকে বানানো হচ্ছে। তাহলে এই মেডিসিন গুলো হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ মেডিসিন ফর দা বার্ন, পোড়ার ক্ষেত্রে দেখতে পারি আমরা। আর এটা না থাকলে আমরা সিনথেসিস রেপার্টরি দেখতে পারি, বাকিগুলো দেখতে পারি।
সো দ্য লাস্ট থিংস দ্য স্টিং, এটা দিয়ে আমাদের শেষ হয়ে যাবে আজকে ক্লাসটা অল্প একটু। স্টিং মানে হচ্ছে কামড় দেওয়া, দংশন করা, পোকামাকড় যেটা বলছি। প্রথমত ক্যান্থারিস, ইনফ্লামড স্কিন যদি হয়, প্রদাহ হয়ে যায়, সোয়েলেন রেড এন্ড ভেরি বেড। জিনাট, জিনাট মানে একটা মাছির মতো একটা পোকা, এটা আমাদের এখানে খুব বেশি একটা দেখা যায় না, এটা কামড় দিলে ফুলে ওঠে। আমরা একটু দেখি এটা জিনাটটা কি। জিনাট, জিনাট বাইট যদি দেখি আমরা, মাছির মতো এরকম যদি এই যে এরকম দেখতে পারবো। হ্যাঁ, সো দ্য জিনাট বাইট, আমরা এটা একটু মনে রাখি যে জিনাট বাইট যদি হয়, এটা একটা স্পেসিস, এটা আমাদের এদিকে খুব বেশি একটা দেখা যায় না। জিনাট এই জিনিসটা, এটা হয়তো ইউরোপ আমেরিকাতে ওইসব দেশগুলোতে এই মাছগুলো থাকে। এটা এগুলো কি দেখেন? আমার তো মনে হয় না যেগুলো আমাদের আশেপাশে আছে বলে মনে হয় না। জিনাট, জিনাট বলি। সো ওইগুলো নাই, হয়তো অন্যরকম থাকতে পারে, আরশোলা, তেলাপোকা, হ্যাঁ, কিংবা যে ভ্রমর, ভ্রমর কইও গিয়া ভ্রমর, সব কিছু থাকতে পারে। সো দিস ইজ দ্য ক্যান্থারিস, দ্য লিডাম, পাঞ্চার ওন্ড স্টিং। প্রথম বললাম যে এটা যদি পাঞ্চার হয়ে যায় উন্টের দ্বারা, সাধারণত লিডাম পাল স্টিং এর ক্ষেত্রে খুব কম ইউজ করা হয়। এপিসমেল, সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য মৌমাছি কামড় যদি দেয়, মৌমাছি থেকে বানানো হয়েছে, দেখা যাচ্ছে মৌমাছি কামড় দিয়ে ফিটার ভিতরে টক্সিন থাকে, এটার ফার্স্ট যেটা কারণে নিউরিটিক সিমটম তৈরি করে। কি নিউরিটিক সিমটম করে? দেখা যাচ্ছে যে কিডনি ফাংশন লস করে ফেলে, প্রস্রাব বন্ধ হয়ে গেছে, রিটেন্ড ইউরিনেশন হয়ে গেছে। সো এরকম কন্ডিশন আপনি ম্যাজিক দেখাতে পারবেন যদি এরকম কন্ডিশন হয়, কামড় দেওয়ার ফলে চোখ মুখ ফুলে গেছে বা অন্যান্য সিস্টেমে কিছু ডিজিজ দেখা দিছে, তখন অন্য কিছু না ভেবে শুধুমাত্র মৌমাছির উপর কামড়ের উপর বেসিস করে 30 to 100 পটেন্সি চলতে থাকে, রাইট? তারপর আছে ট্যারেন্টুলা কিভেন্স, এটা স্পাইডার থেকে বানানো হচ্ছে। স্প্যানিশ স্পাইডার, স্পাইডার স্টিং হোয়ার স্টিং গো সেপটিক। স্পাইডার, তেলাপোকা কি কামড় দেয় কিনা আমি জানি না, সরি, স্পাইডার মানে হচ্ছে মাকড়সা, তেলাপোকা মানে তো কি তেলাপোকা হ্যাঁ ইংলিশ শুনছিলাম একজন নাকি মারাও গেছিল। কি? স্পাইডার কামড় দিয়ে? হ্যাঁ বিষাক্ত স্পাইডার ছিল। হ্যাঁ হ্যাঁ, বিষাক্ত, এটা আমাদের দেশে থাকে না। ওইটা সাধারণত দেখা যাচ্ছে যে আফ্রিকার যে দেশগুলো আছে ওখানে বিষাক্ত এরকম বড় বড়। আমাদের স্পাইডার তো অবলা, ঠিক না? বাথরুমে থাকে, যেখানে বাড়িঘর থাকে না, যেমন হোস্টেল থেকে চলে আসি সেখানে স্পাইডারম্যান হবে। আমাদের স্পাইডার গুলো দুর্বল থাকে, বা বাইরের দেশগুলোতে বিশেষ করে অ্যামাজন জঙ্গলে বা সেই সব জায়গাগুলোতে স্পাইডার গুলো খুব হয়। যেমন ট্যারেন্টুলা কিভেন্সটা দেখি, স্প্যানিশ দেখি, তো দেখলেই বুঝতে পারবেন যে এটা স্প্যানিশ স্পাইডার, স্প্যানিশ। দেখেন এরকম মাকড়সা আমাদের এখানে আছে বলে তো মনে হয় না, এরকম ডেঞ্জারাস মাকড়সা আছে, এরকম মাকড়সা কিন্তু আমাদের দেশে দেখা যাচ্ছে না। হয়তো থাকতে পারে, হিল ট্রেক অঞ্চলে থাকতে পারে, বাট আমি দেখিনি, আমার চোখে পড়ে নাই। আপনাদের চোখে পড়ছে কিনা জানি না। আমাদের মাকড়সাটা তো খুবই, দেখি স্পাইডার বাংলাদেশ, হ্যাঁ, স্পাইডার ইন বাংলাদেশ, বাংলাদেশের বাংলাদেশের স্পাইডার কই? এই যে অবলা থাকে, ছোট একটা ঘর বানায় থাকে, এই যে বাংলাদেশের স্পাইডার হচ্ছে এটা, দেখেন এই যে দেখেন বাংলাদেশের স্পাইডার অবস্থা দেখেন, এইটা কামড় দিলে কি হবে? আর দেখেন এটা, তুলনা করে দেখেন, এটাও স্পাইডার, এটাও স্পাইডার। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা সাইডে যাচ্ছি। এখানে ট্যারেন্টুলা গেল, তারপর হচ্ছে আর্নিকা, আর্নিকা খেতে পেন স্টিং ফ্রম জেলিফিশ ইনক্লুডেড ব্লু বোটল। জেলিফিশ বলতে সমুদ্র যেগুলো থাকে, নাবিক টাবিকদের ক্ষেত্রে হয়তো লাগতে পারে এগুলো। হ্যাঁ, ব্লু বোতল বলতে ব্লু বোতলের মতোই দেখা যায়, সুন্দর একটা জিনিস ব্লু বোতল, এরকমই একদম মনে হচ্ছে যে একটা প্রাণী সামুদ্রিক। ব্লু বোতল আমি দেখাই, ব্লু বোতল, ব্লু বোতল একদম সামুদ্রিক জেলিফিশে দেখেন একদম বোতলের মতো মনে হয়, এটা হচ্ছে ব্লু বোতল। এটা যদি কামড় দেয়, এটা সি বিচে ওই সব এলাকা থাকতে পারে, সেগুলোর ক্ষেত্রে আমাদের বাইটের ক্ষেত্রে রাখতে পারে। এটা এই যারা আছে ব্লু বোতল, এটা জেলিফিশ, জেলিফিশ, স্টারফিশ, হ্যাঁ এগুলো স্টারফিশ যদি দেয় তারপরে হতে পারে। হায় হায় কি আসলো, জেলিফিশ, কার্টুন আইসা বললো।
জেলিফিশ, জেলিফিশ, জেলিফিশ দেখবো। হ্যাঁ, বানানটাও তো ভুল হয়েছে এখানে। জেলিফিশ, আচ্ছা এই যে জেলির মতো। হ্যাঁ, জেলির মতো কি এরকম প্যারাসুটের মধ্যে দেখা যাচ্ছে এটা, এই যেটা, এটা সমুদ্র ডুবুরিদের ক্ষেত্রে হয়তো লাগতে পারে, এখানে লাগবে না। তাদের ক্ষেত্রে যে আমরা আর্নিকা ভাববো। ওয়াশ দ্য এরিয়া উইথ দ্য সি ওয়াটার ফার্স্ট, রিমুভ দ্য অ্যান্ড রিমেন্স। হ্যাঁ, যেটা কলে মানে কি বলতেছে, সুন্দর কথা বলছে, সমুদ্রের পানি দিয়ে আগে ধো এটা, এবং তারপরে ভিনেগার দিয়ে এটা ধো। আর্টিকেরিয়ান্স, ইরাপশন, সিভিয়ার পেন, এপিসমেলের কথা বলা হচ্ছে অলরেডি। তারপরে রিডাম্পাল, পেইন স্টিকিং উইথ ইচিং অ্যান্ড দ্য নাভনেস, স্কিন ইজ কোল্ড, হার্ড এন্ড রাফ। এটা ওগুলোর ক্ষেত্রে সে দরকার নেই, এখানে এপিসমেল, আর্নিকা, টেরেন্টুলা, ক্যান্থারিস, এই কয়েকটা মনে রাখলেই চলবে। তারপরে আমরা ল্যাপাটরিতে দেখবো, একটা কোশ্চেন বোধহয় আসছে এখানে, স্প্রেনের ক্ষেত্রে রুটা আর আর্নিকা কখন কোনটা দিতে হবে। ওকে, গুড কোশ্চেন। মচকে গেলে যদি হয় তাহলে স্পেসিফিকলি রুটাটার ক্ষেত্রে বলি, রুটাটা যেহেতু সেক্টর কম মানে স্পেকট্রামটা কম, রুটা উই জাস্ট প্রেসক্রাইব ইফ দ্য স্প্রেন ইজ ফর দ্য লোকেট ইন দ্য নি জয়েন্ট, হাঁটুতে নি জয়েন্ট যদি হয়, অথবা এলবো জয়েন্ট যদি হয়, অথবা অ্যাঙ্কেল জয়েন্ট যদি হয়, এই জয়েন্টে যদি হয় স্প্রেনটা মোচড়ানো যায় সেই জায়গাটায়, সেক্ষেত্রে আমরা শুধুমাত্র রুটাটা দিতে পারি। আর আর্নিকার হচ্ছে বিশাল বড় সড়ো, সব ক্ষেত্রে আমরা আর্নিকা দিতে পারি প্রথম অবস্থায়। এটাই হচ্ছে মেজর ডিফারেন্ট, রুট অ্যান্ড আর্নিকা ইন দ্য কেস অফ দ্য স্প্রেন, মচকানো। আচ্ছা, তারপরে হচ্ছে এখান থেকে উন্ট তো পড়ে ফেললাম আমরা। উন্ট, উন্ট কি পড়ছি? না, আমরা পড়ছি এতক্ষণ কি বললাম, স্টিং পড়লাম। হ্যাঁ, উন্ট পড়ি নাই, স্টিং পড়লাম। স্টিং এর ক্ষেত্রে এখানে একটু রেপার্টরি দেখি, যে বাইটস চ্যাপ্টারটা আছে এখান থেকে একটু ছোট করে। জেনারেল, এটা হচ্ছে মার্ফি রেপার্টরি। আচ্ছা, মার্ফিটাই প্রথম দেখাই এখান থেকে। বাইট, বাইটস এনিম্যাল, ইনসেক্ট, হ্যাঁ যত প্রকার আছে, এই যে এখানে সব ইনসেক্টের নাম আছে, ক্যাট, ডগ, হ্যাঁ, ফ্লাইস, ইনসেক্ট, এগুলো দেখতে পারি। এবং স্নেকের নামও আছে। হ্যাঁ, সাপ, যদিও স্নেক সব সাপ তো একরকম হয় না, কিছু কিছু বিশেষ কম থাকে, তো ধরা সাপ, হ্যাঁ সেগুলোতে হয়তো প্রেসক্রিপশন করা যেতে পারে, বাট ট্যাটো স্নেকস, ভাইপার, সেগুলোতে বিষাক্ত খুব বেশি থাকে। ডাম্পাল সেগুলো আছে। তো এখান থেকে দেখতে পারি ইমার্জেন্সি চ্যাপ্টার মার্ফি, আর সিনথেসিসের মধ্যে হচ্ছে জেনারেল চ্যাপ্টারের মধ্যে আছে, সিনথেসিসের মধ্যে জেনারেল চ্যাপ্টারে ওন্ট, ওন্ট, বাইট, বাইট, এখানে বিড়াল আছে, কুকুর টুকুর আছে, জিনাট আছে, এগুলো আছে। হ্যাঁ, মেডিসিন এখান থেকে দেখে নিব আমরা। সো এটাই হচ্ছে আমাদের বাইটসের ক্ষেত্রে গেল। উন্ট ক্ষেত্রে, উন্টের ক্ষেত্রে কি আমরা প্রথম একটু পড়ছিলাম না, কি পড়ছিলাম প্রথম তাহলে? ওই যে তখন এগুলো বার্ন পড়ছিলাম। হ্যাঁ, বার্ন মানে পুড়ে গেলে, আর এই যে ক্ষত, উন্ট, এগুলো কাছাকাছি শব্দ, মেডিসিন গুলো দেখবে আমরা একই রকম আসতেছে এই জন্য। হ্যাঁ, উন্ট, ক্ষতটা একটু দেখি, যে বাই দ্য উন্ট সুইজুয়ালি ইনজুরি দ্য হুইচ স্কিন ইজ কাট এন্ড ব্রোকেন। উন্ট বলতে বোঝাইতেছি যে স্কিনটাতে কেটে যদি যায় সেই জায়গাটা, এটাকে আমরা, বা সেটা ছিঁড়ে যদি যায়, এটাকে আমরা ক্ষত বলতেছি সাধারণ অর্থে। ক্যালেন্ডুলা, এটা তো আমরা জানি, ক্যালেন্ডুলা ফার্স্ট রেমেডি, ল্যাসারেটেড টোন যেটা হচ্ছে আমাদের, হ্যাঁ সেই জায়গাটা হচ্ছে ছিন্ন করা, মানে ল্যাসারেটেড মানে কি, আমরা যদি একটা দা দিয়ে যদি একটা কোপ দিই, কুড়াল দিয়ে, তাহলে যেরকমটা হবে ওটাকে বলেছে ল্যাসারেশন হয়ে দেওয়া। আর্নিকা, খয়েল, আর্নিকা ইজ দ্য বুইশ, এটা হচ্ছে ডিফারেন্ট। আর্নিকা ওখানে হচ্ছে কি হয়ে যাবে, কালচে হয়ে যাবে, নীলচে কালচেটা পড়ে যাবে, আর এখানে হচ্ছে এটা দাগ পড়ে যাবে, ল্যাসারেটেড টোন। হ্যাঁ, দেখাই ল্যাসারেটেড টোন, ল্যাসারেটেড টোন। হ্যাঁ, আমরা এখানে দেখতে পারবো যে ল্যাসারেটেড টোন হচ্ছে কিরকম, এই যে, হ্যাঁ দেখতেছেন, দিস ইজ দ্য ল্যাসারেটেড টোন। হ্যাঁ, এরকম সন্ত্রাসীর হাতে পড়েছে। হ্যাঁ, সিরিয়াস। সো দিস কাম, এটা হচ্ছে প্রথম ব্যান্ডেজ করতে হবে। আফটার দ্য ব্যান্ডেজ উই ক্যান ইউজ দ্য ক্যালেন্ডুলা। The reaction of the wound may be seem exaggerated in the regard the severance in the injury with the mark and the weakness, pain worse from the motion, better sting. আচ্ছা, এটা গেল hypericum. The indicator the wound, tip of the cheeks, finger, toes, genitals, tongue, এগুলো বলা হয়েছে আগে। The wound does not have to be open in the hypericum to be administered. The wound does not have to be open for hypericum to be administered. আচ্ছা, যে ওপেন wound গুলো খোলা থাকে, যেরকম যে পাঞ্চার wound যেটা দেখে আসতাম, বা ল্যাসারেটেড wound, এখানে দেওয়া যাবে না। হ্যাঁ, হাইপেরিকাম। হোয়াট ইজ ক্যারেক্টারিস্টিক অফ দ্য শার্প এন্ড শুটিং কোয়ালিটি লাইক দিস পেন? সোজা কথা, হাইপেরিকাম হচ্ছে শুধুমাত্র নার্ভের জন্য দেওয়া যাবে, যেখানে এরকম খুলে গেছে, এরকম হা করে গেছে, দেওয়া যাবে না। লিডাম,
Dirham is the most known the action of the sting bites, but also action of the wound, especially the are the puncture, like from the object lacerated tone. এখানে নতুন আর কোনো কথা দেখতেছি না, হ্যাঁ। স্টেফাইসেক্রিয়া কাটিং উন্ডের কথা বলা আছে, ডোন্ট হিল ইজিলি, যেটা হয় অর্থাৎ আমরা উন্ড আর হচ্ছে আগে যেটা পড়ে আসছিলাম যে বার্ন, হ্যাঁ, এগুলো প্রায় একই সিমটম প্রকাশ করতেছে ওখানে আমরা, কিংবা অর্থাৎ পুরা পড়াটাই আজকে সব মেডিসিনগুলি সবগুলো ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। আর এখান থেকে উন্ডের ক্ষেত্রে রুব্রিক্স আছে, দেখি উন্ডের ক্ষেত্রে যে এখান থেকে উন্ডে একটা চ্যাপ্টারই আছে, বিশাল চ্যাপ্টার, এটা অনেক ওষুধ আছে এখানে এবং রুব্রিকও আছে অনেক। উন্ড ক্ষত, অনেক রকম উন্ড আছে, ক্ষত যে কোনো ভাবেই হোক, শার্প কাটিং, ল্যাসারেটিক, পয়জনাস, হ্যাঁ, পেইনফুল, অডর, নার্ভাস, নেইল, এখান থেকে যেটা দরকার হয় আমাদের। হ্যাঁ, উন্ডের ভিতরে বাইটসও দিয়ে দিস, হ্যাঁ, বাইটস একরকম উন্ড ক্ষত। তারপর হচ্ছে ব্লিডিং ফ্রিলি, যেখান থেকে রক্ত খুব পড়তেছে অনবরত। ডিকোবিটাস যদি হয় একসাথে বিছানায় অনেকদিন শুয়ে থাকতে থাকতে এরকম যদি দাঁত পড়ে যায়, ডিসচার্জিং ফরেন বডিজ ফ্রম। সো হেলথ টেন্ডেন্সি, কিছু আছে এখানে খুব গুরুত্বপূর্ণ কথা, কিছু স্লোতে হয়, আবার কিছু আছে খুব দ্রুত হয়। স্লোতে যদি কারো আঘাত হয় তখন এক্ষেত্রে সালফা, ল্যাকেসিস, নাইট্রিক অ্যাসিড এখানে শুকাচ্ছে না, অনেকদিন ওষুধ দেওয়ার পরেও ভালো কাজ করতেছে না, দেন এই রুব্রিকটা ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে ইমার্জেন্সি ওন্ট মার্ফি, মার্ফিতে অনেকগুলো সেক্টর আছে, আমরা একটু দেখি। মার্ফি রেপার্টরি, ইমার্জেন্সি চ্যাপ্টার, ওন্ট, হ্যাঁ, ওন্ট ইন জেনারেল, হ্যাঁ, এখানে অনেকগুলো সেকশনে ভাগ করা আছে, 3টা। ওন্ট জেনারেল, এখানে অনেকগুলো ডিপ ডিসচার্জ, হ্যাঁ, ফিভার টিভার অনেক কিছুই আছে। এখান থেকে আমরা এই রুব্রিক গুলো পড়তে পারি, দেখতে পারি, অল্প মেডিসিন দেওয়া আছে এখানে, সুবিধা হচ্ছে এটা। তারপর আরো কিছু ওন্ট দিয়ে আছে, ওন্ট জেনারেল দিয়ে আরো কিছু মেডিসিন আছে, গ্রানুলেশন টিস্যু দিয়ে যদি হয়, ফ্লাশ ফ্লেশ যদি হয়, হ্যাঁ, ইকোর রেডিশ স্মল, অডর ওন্ট, পেইনফুল, পয়জনাস, এরকম। থার্ড ওয়ান ইজ, এখানেও এরকম অনেকগুলো মেডিসিন দেওয়া আছে। রাইট, 3টা রুব্রিক্স হচ্ছে গুরুত্বপূর্ণ। রিস্ট ইনজুরি যদি হয়, স্পাজম, স্লো টু হিল, হ্যাঁ, অনেক রুব্রিক্স গুলো একসাথে আবার মিলেও যাবে। সেটাই হচ্ছে মূল রুব্রিক্স গুলো আছে, আমরা শুধু একটু দেখে রাখতে পারি যে রুব্রিক্স গুলো যেটা আছে সেটাই হচ্ছে আমরা দেখানো যেতে পারে। সো this is our class today that we discuss in the injury to the trauma to burn and wound, এটাই হচ্ছে আমাদের এই মেডিসিন গুলো আমরা সবগুলো এখন পড়বো। হ্যাঁ, সো এবং ধরে ধরে আমরা এই জিনিসগুলো দেখবো এবং কিনোট গুলো আমরা এখান থেকে মুখস্থ করব। সো এটাই হচ্ছে আমাদের আজকের মূল ক্লাসটা, এবং হ্যানিম্যানের কথা দিয়ে শেষ করছি। When we have to do an art, those scenes of the saving of the human life, and in regulate to make ourselves through masters of it become a crime. So আমাদের এই কৌশলগুলো শেখার জন্য অবহেলা, হীনমন্যতা একটা অপরাধ পর্যায়ে পড়বে, কারণ আমরা একটা ফিলোসফি নিয়ে কাজ করি, এবং এই ফিলোসফিগুলো এতক্ষণ ধরে পড়ানো হলো যে কোন কোন বিষয়ের উপরে আমরা টেকনিক করে কোন কোন মেডিসিনগুলো প্রেসক্রিপশন করব, কোন কোন বেসিসে করব। সবসময় যে শুধুমাত্র সিমটম ধরে ধরে করবো, জেনারেল সিমটম ধরে করব, সেই ক্ষেত্রে খুব বেশি কিন্তু কাজ হয় না, স্পেশালি ইন কেস অফ অ্যাকুইট ডিজিজ। সো হোপফুলি আশা করতে পারছেন সবাই ভিডিওটা আরো 2-3 বার করে দেখবেন মিনিমাম, এবং শীটটা পড়বেন, তাহলে আপনাদের এটা ক্লিয়ার হয়ে যাবে পুরোপুরি, এটা আমার বিশ্বাস। থ্যাংক ইউ সো মাচ।